আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় উপস্থিতি সকলে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি পারিবারিক কিছু ব্যস্ততায় আমার হোম ডিস্ট্রিক্টে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সশরীরে সুস্থভাবে ফিরতে পেরেছি আপনাদের মাঝে। আহ আজকে আমরা ইনশাল্লাহ ইসমে ফাইল এবং মাফউল এই দুটার একটু সম্মিলিত আলোচনা করব। আপনাদের কারোর যদি কোথাও সমস্যা থাকে সেগুলো সলভ করে নিয়ে ইসমে জরফের মাত্র তিনটা ফিগার একটা বাহাস আছে। ইসমে জরফ আমরা একদম আজকের আলোচনার 10টার পরে শেষের দিকে জাস্ট তিনটা ফিগার কিভাবে গঠিত হয় এটা দেখিয়ে দিব। যেহেতু 9টা বাজে তেমন কেউ আসে নাই, আরো 2-3 মিনিট সময় নিচ্ছি। আরো আশা করছি যে মোটামুটি একটা অডিয়েন্স চলে আসলেই আমরা ইনশাল্লাহ আলোচনায় চলে যাব। আপনারা আপনাদের যার যেখানে সমস্যা ইসমে ফাইল এবং ইসমে মাফুলের মধ্যে সেই জায়গাগুলো বই বের করে সেই জায়গাগুলো ইন্ডিকেট করার চেষ্টা করুন। আজকে ইনশাল্লাহ সেগুলো আমরা পরস্পরকে ধরে এই জায়গাগুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব।
আসসালামু আলাইকুম। আমার অভাবে ক্লাস প্রাণবন্ত হচ্ছে না। জি ইনশাল্লাহ আজকে প্রাণবন্ত হবে। আপনাদের উপস্থিতির কমতি দেখেই আসলে ক্লাসের প্রাণ আসলে ফিরে পাচ্ছি না। আজকে ইনশাল্লাহ পুরোটাই আমরা আমাদের যথারীতি সাবেক বহালে ফিরে যাব। সমস্যা নেই ইনশাল্লাহ। আজকে আমাদের সার্বিক যে আলোচনাগুলো হয়ে থাকে আহ আহ, আমরা প্রথম থেকেই শুরু করবো, কিন্তু আপনাদের উপস্থিতি এত কম কেন? সুলতান আলম ভাই আনমিউট করেন ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আপনারা গতদিন তো আমাদের মাশাআল্লাহ হচ্ছে যে আমাদের বাংলা ইকরা একাডেমির সম্মানিত হাফেজ জুনিয়র প্রশিক্ষক হাফেজ আলামিন সাহেবকে একটু দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। উনার উপস্থাপনায় আপনারা আশা করছি যে বেশ একটা আগাতে পেরেছিলেন। ভদ্রলোক কোরআনের হাফেজ, এই উনি জায়গা যথেষ্ট থেকে ভালো উনি এই ছিলেন, তবে আপনার ক্লাসে যেমন একটা মজা পাই, এই মজাটা পাইনি আর কি। অবশ্যই উনি অনেক যাই হোক, ভালো ছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান ভাই। আচ্ছা, আমরা আজকের আলোচনা শুরু করি। যারা আসতেছেন ইনশাল্লাহ চলে আসবেন। আমি যেটা দেখেছি যে আপনারা 9:30টার পরবর্তী সময়ে সবাই এসে উপস্থিত হয়। আমরা একটু হচ্ছে ফিরে দেখব ফাইল এবং মাফুল, এই জায়গাটা বোঝার জায়গাটাতে কোনো সমস্যা আছে কিনা। আমি জাস্ট আগামী 2 থেকে 3 মিনিট একটু কথা বলবো, তারপর আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা আসলে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। সকলকে অনুরোধ করছি, আমাদের বইয়ের কত পৃষ্ঠা? 85। 85 পৃষ্ঠায় একটু আমরা ফিরে যাই। পেজ নম্বর 85। সকলে পেজ নম্বর 85-এ ফিরে যাই। আচ্ছা, আমি একটু প্রথম থেকে আসি। আমাদের যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে ইসমে মুস্তাক পড়ছিলাম। আচ্ছা, ইসমে মুস্তাকটা একটু স্মরণ করিয়ে দিব 1 মিনিটে। বিষয়টা হচ্ছে যে আমরা এক যাবৎকালে সবকিছু হচ্ছে ফাইল থেকে পড়েছিলাম, মানে ফেল ফেল ফেল। যখন ফেল মানে ভার্ব, ভার্ব মানে হচ্ছে যে আমাদের ক্রিয়া। আমরা এই যাবৎকালে মাদি মুদারে আমর নাহি সবকিছুই আমাদের বেসমেন্ট ছিল হচ্ছে ক্রিয়া বা ভার্ব। এরপরে আমরা গত 2 বা 3 ক্লাস আগে ইসমে মুস্তাকে চলে এসেছিলাম। ইসমে মুস্তাক জিনিসটা কি? ইসমে মুস্তাক হচ্ছে আমাদের ভার্ব থেকে নির্গত বা ফেল থেকে নির্গত যে বিশেষ্য, ফেল থেকে নির্গত যে সাবজেক্ট। আসলে আমরা যদি সাবজেক্ট আখ্যায়িত করি, তার মানে আমরা যে কাজটা করা হচ্ছে সেই কাজের যে অ্যাক্টর, সেই কাজের যে অ্যাঙ্কর, মানে সাপোজ একজন অভিনয় করছে, সেই অভিনেতা যে, তাকে যখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা, এটাকে আমরা সেই সাবজেক্ট বলছি, অথবা সেই সাহায্য করার যে সাহায্যকারী, সেই তাকে বোঝাচ্ছি, সেই ব্যক্তিকে বোঝাচ্ছি, তখন সেই ধরনের যে বিশেষ্যের আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম। এবং এখানে আমাদের আরো একটা কথা ছিল যে ইসিম কিন্তু শুধুমাত্র যে ফেল থেকে আসবে এরকম না। আমাদের ইসিম একদম নর্মাল ইসিম হইতে পারে, গোলাপ, বাড়ি, ঘর, এগুলো কিন্তু কোনো ফেল থেকে আসে না। আমাদের যে ইসিম গুলো ফেল থেকে আসে সেইগুলোই আমরা ইসমে মুস্তাক বলেছিলাম। ওকে, এরপরে আমাদের বলা ছিল যে ইসমে মুস্তাকের প্রকারভেদ হিসেবে 7টা, কিন্তু আমরা এখন আলোচনার ক্ষেত্রে 5টা কোরআনের বুকে বেশি ব্যবহৃত হয়, সেগুলো নিয়ে জানা শুরু করেছিলাম। আমাদের প্রথমেই ছিল ইসমে ফাইল, তারপরে ছিল ইসমে মাফউল, তারপরে ইসমে জরফ, তারপরে ইসমে আলা, তারপরে ইসমে তাবদিল। বাকি আরো 2টা ছিল, আমি যদিও শেষ 2টা নাম ভুলে গেছি। একটা হচ্ছে সিফাত, সিফাত মুসাব্বা, আর একটা হচ্ছে ফাইল মুবালাগা। এই 2টার শুধুমাত্র আমরা ডেফিনেশন পড়বো। একটা হচ্ছে স্থায়ী গুণবাচক বিশেষ্য, আর একটা আধিক্য গুণবাচক বিশেষ্য। ওই 2টা নিয়ে আমাদের হচ্ছে যে আপাতত 70% এই আলোচনায় থাকছে না। আপাতত আমরা মাথায় রাখবো যে এখন পর্যন্ত আমরা যে 2টো অংশ পড়েছি, ইসমে ফাইল এবং ইসমে মাফউল, এই দুটোকে একটু ফোকাস করি। আমি আরো একটু সামারাইজ করব। সেটা হচ্ছে ইসমে ফাইল যেটা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট, একদম আমি তুমি সে, মানে যে কাজটা করছে তাকেই বোঝানো হচ্ছে। এবং এই ক্ষেত্রে কর্তা, যদি আমরা বাংলাতে বলি সাবজেক্ট বা কর্তা, কর্তা কিভাবে করে ফাইল থেকে মানে ফেল থেকে বেরিয়ে আসে, সেই ধরনের প্রণালীর গঠন প্রণালীর ক্ষেত্রে আমরা তিনটি শব্দ বিশিষ্ট বা 3টি হরফ বিশিষ্ট, মানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এই 3টি হরফ বিশিষ্ট যে ধরনের ফাইল হয় সেটা সুলাসি বলা হচ্ছে। সালাসা শব্দ থেকে এসেছে, সুলাসি, মুজাররদ। এই ধরনের মাদির ক্ষেত্রে 3টি হরফ বিশিষ্ট যে ধরনের শব্দ, সেই শব্দগুলোর থেকে আমরা কি করে আমাদের ইসমে ফাইল তৈরি করব, সেগুলোর ক্ষেত্রে আমাদের একটা রুলস। এবং যেটা আমাদের সুলাসি নয়, মানে রুবাই, এক্ষেত্রে আমাদের যখন 3 হরফের বেশি থাকবে সেগুলোর ক্ষেত্রে আর একটা রুলস দেখানো হয়েছিল।
এবং সেক্ষেত্রে আমাদের 3 হরফের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই এক্ষেত্রে কিন্তু মাদি 3 হরফ বিশিষ্ট হলেও আমাদের তৈরি করতে হবে মুদারে থেকে, মুদারে এবং মুদারে মারুফ থেকে। ফাইল তৈরি হয় মুদারে মারুফ থেকে এবং মাফউল তৈরি হয় মুদারে মাজহুল থেকে। এবারে আসি যে ইসমে ফাইলটা, আচ্ছা আমাকে 1 মিনিট একটু ক্ষমা করবেন। জি, জি আলহামদুলিল্লাহ, আশা করছি আমাকে আবার শুনতে পাচ্ছেন সবাই। আমার একটু দরজায় একটা নক এসেছিল। আচ্ছা যাই হোক, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ইসমে ফাইল। ইসমে ফাইলে আমি বলতেছিলাম যে গঠন প্রণালীর ক্ষেত্রে 2 প্রকার। যখন আমাদের 3 হরফ বিশিষ্ট যে শব্দগুলো ফেলগুলো হয় সেগুলোর জন্য কি করতে হয়, আমাদের প্রথমে আলামতে মুদারে, মুদারের মারুফ থেকে তৈরি করতে হয়। মুদারে মারুফ আমরা বই বের করি। মুদারে মারুফের ক্ষেত্রে ইয়াফ আলু, এইটা হচ্ছে আমরা বেসিক ধরবো। ইয়াফ আলুর আলামতে মুদারে ইয়া, এটা আমরা ফেলে দিব। আবারও বলছি, যে ক্ষেত্রে আমাদের 3 হরফ বিশিষ্ট আছে সেগুলোর ক্ষেত্রে ইয়াফ আলু আলামতে মুদারে প্রথমে আমরা ফেলে দিব। আলামতে মুদারে ফেলে দেওয়ার পরে আমরা এই যে আমাদের যেটা আমাদের ছিল ইয়াফ আলু, সেটা আমরা ফা কালিমার পরে, ফা কালিমার পরে আমরা জবর দিব এবং ফা কালিমা এবং আইন কালিমার মধ্যে একটা আমাদের খালি আলিফ নিয়ে আসতে হবে। খালি আলিফ নিয়ে আসার পরে আমাদের দ্বিতীয় যে কালিমা আইন কালিমাতে আমরা জেদ দিব। আইন কালিমাতে জেদ দেওয়ার পরে শেষের যে কালিমা থাকবে সেই কালিমাতে আমরা তানবিন 2 পেশ যুক্ত করব। তাহলে আমাদের ফাইলুন, যেটা আমাদের ইয়াফআলু ছিল সেটা ফাইলুন হয়ে যাবে। মোটামুটি এই জিনিসটা দিয়ে আমরা যথেষ্ট প্র্যাকটিস করেছিলাম। আর দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে যেগুলো আমাদের ক্ষেত্রে 3 হরফের থেকে বেশি থাকবে সেটার ক্ষেত্রে একটু মনে করিয়ে দিই। 3 হরফের ক্ষেত্রে বেশি থাকলে প্রথমে আপনি আলামতে মুদারে ফেলে দিবেন। আলামতে মুদারে ফেলে দেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে একটা পেশ যুক্ত মিম, মানে মু যুক্ত করা। ইয়া ফেলে দিয়ে মু যুক্ত করা, ইয়া ফেলে দিবেন মু যুক্ত করবেন। ওকে, মু যখন আপনি যুক্ত করলেন, এখন এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, 3 হরফের বেশি যখন আপনার আসবে তখন কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা এবং কোনটা লাম কালিমা, এইটার ক্ষেত্রে আপনি শেষের যে হরফ গুলো থাকবে সেদিকের থেকে একটা জিনিস চিন্তা করবেন এবং প্রথম দিকে যে হরফ গুলো থাকবে সেগুলো একটা চিন্তা করবেন। দেখেন আমাদের একটা উদাহরণ ছিল ইয়াজতানিবু, ইয়াজতানিবু, এই ক্ষেত্রে ইয়া আমরা নো ডাউট ইয়াটা আমাদের আলামতে মুদারে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আলামতে মুদারের মতন করে আমরা চিনতে পারবো। আলামতে মুদারের ঠিক পরে যে শব্দটা থাকবে সেটা আমাদের কোন কালিমা বলুন, সেটা আমাদের ফা কালিমা। অবশ্যই আলামতে মুদারের পরের যে হরফটা থাকবে সেটা আমাদের ফা কালিমা। এর পরে যে হরফটা থাকবে সেই হরফটা আসলে 3 হরফের থেকে যখন বেশি হচ্ছে সেই হরফগুলো সাধারণত এই পজিশনে বসে থাকে। যেমন এখানে তা এসেছে, ইয়াজ তানিবুর তাটা হচ্ছে আমাদের অতিরিক্ত হরফ হিসেবে এসেছে। তারপরে হরফটা আমাদের আইন কালিমা, যথারীতি শেষ হরফটা আমাদের লাম কালিমা। তাহলে ইয়াজ তানিবু যে শব্দটা আমাদের ছিল ইয়াজ তানিবু, এটা হয়ে যাবে মু, মানে ইয়া রিপ্লেস বাই মিম পেশ মু, মুজ। যথারীতি আমাদের জিমের পরে জজম হবে মুজ। এরপরে তা যেমন ছিল তেমন থেকে যাবে, তার উপরে আমাদের কোনো হাত দেওয়ার কোনো দরকার নেই। মুজ তানিবু, এই ক্ষেত্রে আমাদের ফাঁকা নেমে আইন কালিমাতে যে হবে এবং যথারীতি শেষ কালিমা মানে লাম কালিমাতে আমাদের তানবিন হবে। তাহলে ইয়াজ তানিবু হয়ে যাবে মুজ তানিবু। মাইন্ডেড, এক্ষেত্রে আমাদের মিম পেশ আনতে হবে, মু আনতে হবে। ঠিক আছে, এইটা ছিল আমাদের ইসমে ফাইল। একইভাবে ইসমে মাফউল, যেটা ইসমে মাফউলের ক্ষেত্রে একটা দিনের মাথায় রাখবেন, ইসমে মাফউলে কিন্তু মিম ওখানে পেশ না, মিম জবর আনতে হয়। আবারও বলছি, এক্ষেত্রে ইসমে মাফউল আশা করছি গতদিন আপনারা পড়েছেন, আমাদের হাফেজ আলামিন সাহেব ছিলেন। আমি আবারও ইসমে মাফউলে ফিরে যাচ্ছি। ইসমে মাফউলের ক্ষেত্রে আমরা কি করব, ইসমে মাফউলের ক্ষেত্রে প্রথমে আগে একইভাবে আমরা সুলাসি, যে 3 হরফ বিশিষ্ট যে ধরনের ফাইল ছিল সেগুলোর কথা আগে বলবো, এবং রুবাই যেগুলোর ক্ষেত্রে 3 হরফের বেশি আছে সেগুলোর ক্ষেত্রে আর একটা নিয়মে যাবে। তাহলে আমাদের 3 হরফ বিশিষ্ট যে ধরনের নিয়ম আছে বা যে ধরনের আমাদের ফেল আছে, মানে যে ফেলের মাদিতে 3 হরফ থাকে, ফাআলা, ফাতাহা, দরাবা, এই ধরনের ফাইল গুলার আমাদের মুদারের মাজহুল নিতে হবে। আবারও বলছি, মাফউলের ক্ষেত্রে মুদারে মাজহুল নিতে হবে।
মারুফ নিলে কিন্তু হবে না। তাহলে আমরা মনে করেন নাসারা, নাসারার মুদারে হচ্ছে ইয়াং সুরু, ইয়াং সুরু। হ্যাঁ, আর এটা যখন আমি মাজহুল করব তাহলে ইউং সর, ইয়াং, যখন ইউং সরু, ইউং সরু যখন আমি ইউং সরু যখন আমি বলবো ইউং সরু বলতে হবে। তাহলে আমাদের ইয়াং শুরু কিন্তু ইয়ং সারু, এটা আপনারা জানেন যে আমরা যখন আমাদের যখন আমাদের মাজহুল করতে হয় তখন মাঝের কালিমাতে জবর আসে। এটা আপনারা বহুবার এর আগে প্র্যাকটিস করিয়ে আনা হয়েছে, তখন আপনাদের বলা হয়েছিল। এখন আসেন যে আমরা এখন কিন্তু তৈরি করব ইসমে মাফউল। এটা আমরা তৈরি করব কি থেকে? এটা আমরা তৈরি করব মুদারে মাজহুল থেকে। দেখুন গঠন প্রণালীতে ৮৬ নম্বর পৃষ্ঠার একটু সুন্দর করে দেখি, ৮৬ নম্বর পৃষ্ঠার গঠন প্রণালী নিয়মে কি আছে দেখেন। ফেলে মুদারে মাজহুল, ফেলে মুদারে মাজহুল, আমি যেটা বলছিলাম মুদারে মাজহুল থেকে গঠন হবে কি হবে? ইসমে মাফউল গঠিত হবে, ইসমে মাফউল গঠিত হবে। আচ্ছা, ইসমে মাফউলটা কি আরেকবার বলে দিই। মনে করেন আমি সাহায্য করছি, যে ব্যক্তির সাহায্য হচ্ছে সে হচ্ছে, আমি বলতে পারি একজন অ্যাক্টিভ আর একদম আলোচনাটা করছি বা গতদিন আপনারা শুনেছিলেন সেটা হচ্ছে গ্রহীতার আলোচনা, মাফউলের আলোচনা, যিনি রিসিভার তার আলোচনা। তাহলে আসেন মাফউল কি করে গঠিত হয়? মাফউল গঠিত হয় হচ্ছে মুদারে মাজহুল থেকে। আমরা বুঝলাম মুদারে মাজহুল থেকে গঠিত হয়। এখন এটা যদি সুলাসি হয়, সুলাসি মুজাররদ হয়, তাহলে ইসমে মাফউল গঠন করতে হয়। তাহলে প্রথমে মুদারে মাজহুল থেকে আপনি কি করবেন? আলামতে মুদারে ফেলে দিবেন। মানে যেটা আমাদের ইয়াং ইউং ইউং সরু, ইউং সরু যেটা ছিল, ইউং সরুর ক্ষেত্রে ইয়া আগে আপনি ফেলে দিবেন, ইয়া ফেলে দিয়ে আপনি মিম জবর মা এটা আপনি নিয়ে আসবেন। মিম জবর মা নিয়ে আসার পরে আপনার যথারীতি ফা কালেমার পরে আপনার জজম চলে আসবে। তাহলে যেটা আপনার ইউফ ইউফ আলু ছিল, ইউফ আলু সেটা মাস পর্যন্ত হলো। একইভাবে আপনার আইন কালিমার উপর আপনি যখন পেশ দিবেন, পেশ যথারীতি আমাদের ওয়াউকে চাই। পেশ সাধারণত আপনাদের ওয়াউকে চাই। এর জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমার ফাইল গঠন করেছিলাম ফা কালিমা এবং আইন কালিমার মাঝে আমি একটা খালি আলিফ এনেছিলাম, আর এক্ষেত্রে আমাদের আহ আইন কালিমা এবং লাম কালিমার মধ্যে একটা জজম যুক্ত ওয়াও নিয়ে আসতে হবে। তাহলে মাফউ আর শেষ কালিমা যেটা আমাদের লাম কালিমা আছে, লাম কালিমাতে যথারীতি তানবিন হবে। তাহলে মাফউলুন এটা আমরা যখন পাইলাম, তাহলে যথারীতি মাফউলুন, মাফউলানা, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতান, মাফউলাতুন, এইভাবে করে আমরা যেতে পারবো। এখন কথা হচ্ছে যে যদি আমাদের সুলাসি না হয়, এইটার ক্ষেত্রে আমরা কি করব দেখেন। দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আর যদি সুলাসি মুজাররদ না হয়, মানে ৩ হরফের বেশি, যদি মাদিটা যদি আমাদের ৩ হরফের বেশি হয়, একটু থামুন, খুব ঠান্ডা মাথায় দেখুন। যদি আমাদের সুলাসি মুজাররদ না হয়, মানে এক্ষেত্রে মাদি গুলো হচ্ছে ৩ হরফের বেশি, যে আলোচনাটা আমরা এই 70% খুব বেশি আনবো না, তারপরেও এই গঠন প্রণালীটা একটু খুব সুন্দর করে বোঝার চেষ্টা করুন। আর যদি সুলাসি মুজাররদ না হয়, অর্থাৎ ফেলে মাদিতে ৩ হরফ থেকে বেশি অক্ষর হয়, আমরা যথারীতি বুঝতেছি যে এক্ষেত্রে ফালা, দরাবা, নাসারা এই ধরনের হরফ না, এর থেকে বেশি হরফ থাকবে। অতএব আমাদের সেই বেশি হরফ যুক্ত যদি হয়, তাহলে সেটা আমাদের সুলাসি মুজাররদ হবে না, বেশি হবে। তাহলে ইসমে মাফউল গঠন করতে হলে মুদারে মাজহুল, এটাও মুদারে মাজহুল থেকে আসবে। মাফউল মানেই মুদারে মাজহুল থেকে গঠন করতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নেবেন। এরপর মুদারে মাজহুল থেকে আলামতে মুদারে আগে ফেলে দেবেন। মানে আমাদের ইউং সারু যেটা ছিল, ইউ মানে মূল আলামতে মুদারে আপনাকে প্রথমে ফেলে দিবেন, ভালো কথা বিলুপ্ত করে আপনাকে একটি পেশ যুক্ত মিম আনতে হবে। এটাও যথারীতি আপনার গতবার আমরা যেভাবে করে আমাদের ফাইলের ক্ষেত্রে পেশ যুক্ত মিম এনেছিলাম, এক্ষেত্রে আপনার পেশ যুক্ত মিম আনতে হবে। মানে ইউ ফেলে দিয়ে মু আনতে হবে, ইউ ফেলে দিয়ে আপনি মু আনলেন। এ পর্যন্ত আশা করছি সবাই বুঝেছেন। ইউ ফেলে দিয়ে আপনি যখন মু যুক্ত করতে পারলেন, এরপরে আইন কালিমাতে আপনাকে কি করতে হবে? জবর দিতে হবে। এখন ফা কালিমা কোনটা, আইন কালিমা কোনটা, জবর আর লাম কালিমা কোনটা, এটা বোঝার ক্ষেত্রে প্রথমেই আমি বলেছি যেটা আপনার ইউ মানে আলামতে মুজারের পরের যে হরফটা থাকবে, আলামতে মুজারের ঠিক পরের হরফটা হবে হচ্ছে আমাদের ফা কালিমা। তারপরের হরফটাই আমাদের অতিরিক্ত হরফগুলো সাধারণত এই পজিশনে আসে। তা আসতে পারে, যে অন্যান্য যে কোনো আসতে পারে, অনেক অনেক হরফ আসতে পারে, সেটা আমরা সামনে গেলে দেখতে পারবো। আশা করি যে আপাতত এই পর্যন্ত আমরা বুঝে নেবো যে প্রথমে আমাদের
আলামতে মুজাররদ ঠিক পরের যে হরফটা সেটা আমাদের ফা কালিমা, যথারীতি তারপরে হরফটা আমাদের যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে ইউজ তানাবু, ইউজ তানাবু, এই ক্ষেত্রে ইউ আমি ফেলে দিয়ে মুজ আনবো, তাহলে মুজ থাকলো মুজতা, এই পর্যন্ত তা যেমন ছিল তেমন থাকবে, তার উপরে আমাদের কোনো হাত দেওয়ার দরকার নাই। তাহলে মুজতা এ পর্যন্ত শেষ। মুস্তানাবু ছিল, নুন জবর যেটা না জবর দিতে হবে, এরপরে আইন কালিমাতে জবর দিতে হবে। আইন কালিমা এক্ষেত্রে কোনটা দেখেন, আইন ফা কালিমা আইন কালিমা, আইন কালিমা এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আইন কালিমা কোনটা, এখানটায় আইন কালিমা কিন্তু নুন। তাহলে মুজতানা, মুজতানা এক্ষেত্রে আইন কালিমাতে জবর দিতে হবে, তাহলে মুজতানা এ পর্যন্ত হলো। এরপরে লাস্টলি আমাদের শেষ কালিমা যেটা আছে সেটাতে আপনি কি করবেন, তানবিন দিবেন। হ্যাঁ, দুই পেশ দিবেন, উল্টা পেশ যখন আপনি দিবেন তখন যেটা আমাদের ইউজ তানাবু ছিল সেটা আমাদের মুজ তানাবুন হয়ে যাবে, মুজ তানাবুন। দেখেন এটা মুজ তানাবুন, আর ওইটা কিন্তু যেটা আমাদের ইয়াজ ইয়াজ তানিবু তানিবু ছিল সেটা আমাদের মুজ তানিবুন হচ্ছিল, মুজ তানিবুন, আর এটা হচ্ছে মুজ তানাবুন। এইটাই হচ্ছে পার্থক্য। এছাড়া ওইটা এবং ওইটার মধ্যে এইটা এবং মারুফ এবং মাফউলের যদি সুলাসি মুজাররদ না হয় অন্য কোনো পার্থক্য নাই। আপাতত আশা করছি এতটুকুই আমাদের রুলস ছিল। মূলত আমাদের 3 হরফ সুলাসি মুজাররদ যেটা আছে সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। আমাদের এর আগের দিন পর্যন্ত যেটা আমাদের ফাআলা ছিল সেক্ষেত্রে আমাদের ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন, আর এটা হচ্ছে মাফউলুন মাফউলানে মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানে মাফউলাতুন। এই পর্যন্ত আমরা আসলে আসতে পেরেছি। অন্য যে কোনো মাসদার দিয়েও আমি প্র্যাকটিস করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছিলাম আপনাদেরকে। এখন পর্যন্ত বোঝেন নাই বা স্পেসিফিকলি আমাকে যদি একটু বলতেন যে ভাই এই জায়গাটা বুঝি নাই আর একবার একটু বলতেন, এমন কারোর কোনো কোশ্চেন থাকলে আপনার আগে একটু বলুন যে ভাই এই জায়গাটা বুঝি নাই বা এই জায়গাটা প্র্যাকটিস প্রয়োজন, সেই জায়গাটা আগে ক্লিয়ার করুন। আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই এতক্ষণ ধরে আমার মানে এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো বলার চেষ্টা করেছি এগুলো বুঝেছেন, বুঝেছেন বা বুঝেননি এক এক করে একটু বলেন। আব্দুল হাই ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল হাই ভাই কেমন আছেন? আব্দুল হাই ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই? ভালো। জি জি জি, জি শোনা ভাইজান, যাচ্ছে। এই পর্যন্ত ফাইল এবং মাফউল, ফাইল এবং মাফউল দুই দুই চারটা নিয়মের ক্ষেত্রে কোনো নিয়ম বোঝেন নাই বা কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেটা যদি আগে একটু ক্লিয়ার করতেন ভাই, নাকি পুরোটাই বুঝছেন? না, বুঝেছি। আলহামদুলিল্লাহ, জি জি, যাক মাশাআল্লাহ। আচ্ছা, আপনি যদি আমাকে একটু একটানে শোনাইতেন, মনে করেন নাসরা দিয়ে, আপনি নাসরা দিয়ে ইসমে ফাইল গুলো শোনাবেন আপনি আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিরুন, হ্যাঁ নাসিরনে, নাসিরুনা, হ্যাঁ হ্যাঁ নাসিরাতুন, নাসি হ্যাঁ তা নাসিরতানে, নাসি হ্যাঁ নাসিরাতুন। মাশাআল্লাহ, জি বলেন তো নাসিরাতুন এটার অর্থ কি? নাসিরাতুন মানে সকল ওই স্ত্রীকর্তা। সকল স্ত্রী ও সাহায্যকারী, হ্যাঁ, সকল সাহায্যকারী স্ত্রী। জি সকল জি, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আপনি আরেকটা কাজ করেন, এখন হচ্ছে যে আমাকে আদ-দরব মাসদার দিয়ে, হ্যাঁ মনে করেন আদ-দরব না, আমরা এখন থেকে বলবো দরবান। হ্যাঁ, আমরা আদ-দরবু যা দরবান তাই গতদিন বলেছিলাম, আন-নাসরু যা নাসরান তাই। হ্যাঁ, আন-নাসরু, নসরু মানেও, আন-নাসরু মানেও সাহায্য করা, নাসরান মানেও সাহায্য করা। আমি আবার বলছি, যত ইসমে মানে আপনি মনে করেন আমরা বলেছি না মাসদার পড়েছি, যত মাসদার পড়েছেন সব মাসদার গুলোর ক্ষেত্রেই আমরা প্রথমে আলিফ লাম যুক্ত করেছি। মনে করেন নাসারা, এর আগে আন-নাসরু, এটা আমরা করেছি না, এইটার অর্থ যা প্রকাশ পাই, আর আপনি নাসরান একই অর্থ প্রকাশ পাই। তাহলে আপনার কাছে আমার এখন প্রশ্ন, মনে করেন আদ-দরবু বা দরবান মাসদার দিয়ে আপনি আমাকে একটু মাফউলটা শোনান তো ভাই। মাদ রুবুন, হ্যাঁ, মাদ্রুবু, মাদ্রুবুনে, মাদ্রুবুন, মাদরুবানে। মাদ্রুবানে, হুম। মাদ্রুবুনা, হ্যাঁ, মাদ্রুবুনাতুন, মাদরুবাতুন। মাদ্রু মাদ্রুবাতুন, মাদ্রুবাতানে, মাদ্রুবু হ্যাঁ, তা মাদ্রুবু, মাদরুবাতুন, মাদ্রুমা, মাদরুবাতুন, মাদ্রুমাতুন। মাদরুবাতুন, 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 হ্যাঁ, ওকে। আপনি বলেন তো আহ মাদরুবানে, মাদরুবানে এটার অর্থ কি ভাই?
মানে এ, দুইজন পুরুষ আহ, ওই মার্কিত হয়েছিল। হ্যাঁ, দুইজন পুরুষ মার খেয়েছিল, বা দুইজন পুরুষ, যে পুরুষ সেই দুটো পুরুষ যারা মার খেয়েছিল আর কি, সেই দুইজন পুরুষকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ওকে, মাশাল্লাহ, আপনি অ্যাটলিস্ট ধরতে পারতেছেন এবং প্র্যাকটিস করতেছেন, তার ছাপ আপনার মানে উচ্চারণ বা আপনার পড়াশোনার মধ্যে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ ভাই, চেষ্টা করে যান, এই জায়গাটাতে অবশ্যই ছাড়বেন না, অন্যান্য মাসদার দিয়ে বারবার বারবার প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, আমি একটু নিচের থেকে আসি। মোহাম্মদ আলী ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন জি, আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি। আচ্ছা ভাইজান, কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা ফাইল এবং মাফউলের? না, ফাইল মাফুল আলহামদুলিল্লাহ বুঝছি। ক্লিয়ার? জি, মাশাআল্লাহ, যাক, ইনশাল্লাহ। এইটা একটা দারুণ জিনিস যে আপনারা সবাই বলতেছেন। আমাকে আমি খুব টেন্স ছিলাম যে গত ক্লাসে যেহেতু আমি নাই, আপনি কোনো না কোনো জায়গায় যদি আল্লাহ না করুক যদি আপনারা দুর্বলতা রয়ে যায়, আমার নিজেরই খারাপ লাগতো। যাই হোক, অ্যাটলিস্ট হচ্ছে আপনি আমাকে একটু ভাই একটু শোনান তো। মনে করেন আপনি আমাকে খরাজা, আল খরজু, হ্যাঁ, খরাজা ইয়াখরুজু, জি খরাজা ইয়াখরুজু মাসদারটা দিয়ে আপনি আগে মাফউল শোনাবেন ভাই। জি, মাখরুজানে মাখরুজুনা, হ্যাঁ, মাখরুজাতুন মাখরুজাতানে মাখরুজাতুন, ওকে, মাখরুজাতুন মানে? মাখ- মা- তারা সকল স্ত্রীলোক বের আহ, বের হয়েছিল। হ্যাঁ, মানে বের হয়েছিল তো না, তারা মানে বের হওয়া, মানে যারা বেরিয়েছিল, হ্যাঁ, বেরিয়েছিল এরকম বেরিয়েছিল, সকল স্ত্রী, বেরিয়েছিল এরকম স্ত্রীদেরকে যখন বোঝানো বেরিয়েছিল হবে। সকল স্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। মনে করেন যে আপনাকে যদি আমি একটা ফাইল ধরি, মনে করেন আপনি এখন আসছেন আমাদের রকাদা ইয়ারকুদু। রকাদা ইয়ারকুদু শব্দের অর্থ কি মনে আছে কি ভাই? রকাদা ইয়ারকুদু, পদাঘাত করা। রকাদা ইয়ারকুদু, রকাদা ইয়ারকুদু। ওকে। হ্যালো। রকাদা ইয়ারকুদু দিয়ে, হ্যাঁ হ্যাঁ, জি জি। হ্যাঁ ভাই, আপনি এই রকাদা ইয়ারকুদু দিয়ে ফাইল টানেন তো, ইসমে ফাইল গুলা টানেন তো। র রকিদুন রকিদানে রকিদুনা, হ্যাঁ, রকিদাতুন রকিদাতানে রকিদাতুন। এই তো মাশাল্লাহ, জি জি জি, এই তো, মানে মোটামুটি আপনারা রকাদা লাইনে ইয়ারকুদু উঠে গেছেন, মানে কি লাইনে। ভাই? বাংলা ইয়াটা অর্থটা কি? রকাদা ইয়ারকুদু মানে লাথি দেওয়া, লাথি দেওয়া ভাই, পদাঘাত করা। লা- লাথি দেওয়া। হ্যাঁ হ্যাঁ, লাথি দেওয়া, পদাঘাত করা বা লাথি, লাথি দেওয়া। ফুটবলার লাথি দেয় না আমরা? জি ভাই, বাংলা লাথি দেওয়া, লাথি যে মারা। লাথি দিচ্ছে, মনে করেন একজন ফুটবলার খেলোয়াড়, তাকে বোঝাবে এক্ষেত্রে। জি জি লাথি মারা, লাথি মারা, লাথি মারা। জি ফুটবলার লাথি মারি না আমরা? ফুটবলে যে জি লাথি জি মারতেছে, এখন যে লাথি মারতেছে, কথার কথা, যে লাথি মারতেছে জি সে হচ্ছে যে মনে করেন খেলোয়াড়, যে লাথি মারতেছে সে তো খেলোয়াড়ই, এখন তাকে বোঝাবে আর কি। ঠিক আছে, যে লাথি মারবে, এখন সেটা ফুটবলে না, মনে করেন একজন মানুষ আর একজন মানুষকেও লাথি মারে অনেক সময়। হ্যাঁ, সেই ঘটনার ক্ষেত্রেও কিন্তু আপনার ওই রকিদুন এই শব্দটাই আসবে। হ্যাঁ, জি। রকিদুন মানে যে লাথি মারলো সেই ব্যক্তিকে বোঝাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলী ভাইও মোটামুটি ওকে আছেন, কোনো সমস্যা নেই। আশা করছি যে ফাইল এবং মাফউল নিয়ে কারোর কোনো সমস্যা নেই। আমরা ফাইল এবং মাফউলের এই জায়গাটা খুব স্লো যাচ্ছি, আপনারা বুঝতেছেন, যেহেতু আমরা আহ ইয়ার থেকে এসেছি, মানে আহ মাদি এবং মুদারের মধ্যে ছিলাম, ব্রেনটা অনেকটা হচ্ছে যে মাদি মুদারে করতেছিল, এর জন্য একটু স্লোলি। আজকে আমরা জাস্ট 3টা ফিকা শিখবো, নতুন 3টা ফিকা শিখবো, আর 10 মিনিট পর, জাস্ট 10টার সময়, 10টা পর্যন্ত আরো 10 মিনিট থেকে 15 মিনিট আমরা ফাইল এবং মাহফুল। এই যে আমার সুলতান আলম ভাই আপনি করেছেন, দেখি সুলতান আলম ভাইয়ের সাথে একটু কথা বলি। সুলতান আলম ভাই কেমন আছেন? আলিফ ভাই, এই যে এই আমাদের যে গঠন প্রণালীটা যা বলা হয়েছে, এটা শুধুমাত্র ওয়াহিদের ফাইল না ওয়াহিদে মাহফুলের? গায়েবের বেলা এটা মানে কার্যকরী। ফাইল না মাহফুলের? আম, হ্যাঁ, মাসফুল আর ফাইল মাসফুল না মাহফুলের, কোনটার কথা বলছেন? ফাইল মাসফুল না মাহফুল, মাসফুল কোনটার আর কথা? ইয়ার মধ্যে দুইটার মধ্যে একই কথাই। আমি বলতেছি যে এই গঠন প্রণালী গুলো শুধুমাত্র ওয়াহিদের বেলায়, আচ্ছা, দুটার মধ্যে একই কথা। আচ্ছা ওয়াহিদ গায়েবের বেলায় কার্যকরী, কিন্তু বাকিগুলো কিন্তু এই নিয়মে হয় নাই। আচ্ছা, ওকে ওকে, আমি আপনার কোশ্চেন বুঝেছি। শুনেন, আমরা যখন হচ্ছে যে যে কোনো গঠন প্রণালী পড়া হয়, দেখেন আমরা যখন আমাদের ইয়া পড়ে আসছি, মাদি মুতলাক মারুফ পড়ে এসেছি, তখন 14টা ফিগারই কিন্তু গঠন প্রণালী পড়ানো হয় না। প্রথমত আপনার শুধু ওয়াহেদের মাথা গঠন প্রণালী পড়ানোর পরে
তাসনিয়ার ক্ষেত্রে কি হবে সেইটা আপনাকে এখন বুঝে নিতে হবে, সেগুলোর ক্ষেত্রে আর আলোচনায় আনে নাই। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন আমি খুবই ওয়াকিবহাল। আপনার শুধুমাত্র যেটা হচ্ছে ওয়াহেদের কথা বলতেছেন ওইটা আপনি তৈরি করবেন, বাকিগুলো ওই ওজনে আপনি চেনে যাবেন। আমি কি বোঝাতে পেরেছি ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। বাকিগুলো আমাকে যদি তাসনিয়া লিখতে দেওয়া হয় তখন কিন্তু এটা পুরোটা লেখা হয় না, শুধুমাত্র আমি ওই প্রথমটুকুই লিখতে পারবো। প্রথমটা লিখবেন, অবশ্যই প্রথমটা লিখলেই ইজ গুড এনাফ। হ্যাঁ, প্রথমটা লিখলেই ইজ গুড এনাফ। আপনি আমাকে একটা জিনিস বলেন যে আপনি কি ফাইল এবং মাফউলের দুই দুই চারটা গঠন বুঝেছেন? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি, মাশাআল্লাহ বুঝতে পারছি। ওকে, মাশাআল্লাহ। জি, আপনি একটু টানেন তো ভাই, আপনি আমাকে একটু মনে করেন আদ-দরবু মাজদার দিয়ে। হ্যাঁ, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, এই দরাবা ইয়াদরিবু মাজদারের এই বাবের, সরি, দরাবা ইয়াদরিবু বারে মনে করেন গলাবা ইয়াগলিবু। গলাবা শব্দের অর্থ মনে আছে? ধরাবা কি? গলাবা, গলাবা বিজয় লাভ করা। গলাবা মানে গলাবা বিজয় ইয়াগলিবু, লাভ। হ্যাঁ, বিজয় লাভ করা। ওকে, মাশাআল্লাহ। জি জি, গলাবা ইয়াগলিবু এই মাজদারটা দিয়ে আপনি ফাইল টানেন তো ভাই। গালিবুন, গালিবানি, গোয়ালিবুন, গোয়ালিবুন, গালিবুনা, গোয়ালিবুন ভাইজান, ভাইজান গালিবুন, উচ্চারণটা গালিবুন, হ্যাঁ, জি জি, গালিবুনা, গালিবুন, গালিবানি, গালিবুনা, হ্যাঁ গালিবাত, গালিবাতানি, গালিবাত। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। জি জি, এই তো সবাই মোটামুটি অ্যাটলিস্ট ট্রাকে উঠে গেছেন যে কোন ওজনে করতে হবে, এগুলো পারতেছেন। এটা খুবই ইন্সপিরেশনাল একটা মানে পড়াশোনা আপনাদের কাছ থেকে পাচ্ছি। এই জায়গাটাতে এসে সবাই খুবই স্পন্টেনিয়াস উত্তর দিচ্ছেন। আচ্ছা, এইটা দিয়েই ভাই একটু মাফুল টানেন তো। কোনটা মাফসুল? হ্যাঁ, মাফুল টানেন, গলাবাই আগলিবু দিয়ে মাফুল টানেন। মাগলুবু, মাগলুবুন, হ্যাঁ, মাগলুবুন, মাগলুবান, মাগলুবুন, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, মাগলুবুনা, মাগলুবানে, হ্যাঁ, মাগলুবাতুন, মাগলুবুনা, মাগলুবাতুন, বাতানি, হ্যাঁ। মাগলুবাত। ওকে, মাশাআল্লাহ। জি, আপনি আমাকে বলেন তো, আপনি যেটা বলেছেন গোয়ালিবুন গোয়ালিবানে, এই গোয়ালিবানে অর্থ কি দাঁড়াচ্ছে ভাই? গলিবনি তারা দুইজন আহ, বিজয় বিজয় মানে বিজিত হয়েছে। লাভকারী পুরুষ। হ্যাঁ হ্যাঁ, বিজয়, না না, তারা দুজন বিজিত হয়েছে না ভাই, সেই যে যে বিজয় লাভ করেছে সেই দুজন বিজয় লাভ পুরুষকে করেছে, বোঝাচ্ছে। বিজিত হয়েছে, বিজয় লাভ বিজয় লাভকারী পুরুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজয় লাভকারী পুরুষ। হ্যাঁ, সেই দুই বিজয় লাভকারী পুরুষদেরকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ। যে দুইজন বিজয় লাভ করেছে সেই দুইজন পুরুষকে বোঝাবে। এক্ষেত্রে কিন্তু ফাইল এবং মাফউল কাজকে বোঝাবে না। তারা জয় লাভ করছে, তারা দুজন জয় লাভ করছে, জয় লাভকারী, ভাই জয় লাভকারী, জি জি জি, সেই দুইজন ব্যক্তিকে বোঝানো হবে, জয় লাভ করে। দুইজন ব্যক্তিকে বোঝাবে, কাজকে কখনো ইন্ডিকেট করবেন না। ফাইল এবং মাফউলের ক্ষেত্রে অবশ্যই আপনি সেই পারসনকে ইন্ডিকেট করবেন। ঠিক আছে ভাইজান? সুলতান আলম ভাই, মাশাআল্লাহ। জি, আশা করছি যে সবাই ওকে আছেন। আরো 8 মিনিট আমরা ফাইল এবং মাফউল নিয়ে কথা বলবো, তারপরে ইনশাল্লাহ আমরা অন্য কিছুতে যাবো। আচ্ছা, সাজ্জাদ ভাই আছেন? সাজ্জাদ ভাই, আছি সাজ্জাদ ভাই আনমিউট করবেন ভাই। ভাই, ফাইল এবং মাফউল কি আপনার কাছে ক্লিয়ার? ইঞ্জিনিয়ার সাজ্জাদ ভাই বলেন। নাসারও ওকে, মাশাআল্লাহ। জি, ওকে, নাসারা দিয়ে বলেন। মাশাআল্লাহ, জি বলেন। আগে ফাইলটা নিন। হ্যাঁ, নাসিরুন, হ্যাঁ রানী, নাসিরুনা, হ্যাঁ নাসিরাতুন, হ্যাঁ নাসিরাতান, হ্যাঁ, নাসিলা, নাসিরাতুন। নাসিরাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, বলেন তো নাসিরাতুন মানে কি? সাহায্যকারী, সকল স্ত্রী সাহায্যকারী। হ্যাঁ, সকল ওই সেই স্ত্রী সাহায্যকারীদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ, নাসিরাতুন। ওকে, মাশাআল্লাহ। এটা এই নাসিরুন দিয়েই আপনি মাফউল টানেন তো ভাই, মাফউল টানেন। আহ, ওই মায়ের কাছে কি ওই না হবে নাকি? মা হ্যাঁ, মানসুরুন, নাকি? মানসুরুন, 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 মানসুরাতুন, মানসুরুন, হ্যাঁ, হ্যাঁ, মানসুরুন, মানসুরান, মাংসুরুন, মাংসুরুন, মানসুরুন। হ্যাঁ সুরানি, হ্যাঁ রুনা, হ্যাঁ রাতুন, হ্যাঁ রাতানি, হ্যাঁ, রাতুন। মানসুরাতুন। ঠিক আছে, মানসুরাতুন। হ্যাঁ, এখানে 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 আপনার নাসারত সোয়াদেও টান হবে, রাতেও টান হবে। হ্যাঁ, সোয়াদেও একটা একালে টান দেন,
যেহেতু আপনার ওয়াও আছে, হ্যাঁ, যজমযুক্ত ওয়াও আছে, তাহলে মাংসু, আবার রোয়ার পরেও একটা খালি আলিফ টান আছে, তাহলে আপনি মাংসু রতুন, ঠিক আছে, ঠিক। সুতেও টানবেন, রতেও টানবেন, তাহলে পেরে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, মাশাআল্লাহ, আপনি অ্যাটলিস্ট অনেকদিন পর ফাইল এবং মাফুলে মনে হচ্ছে যে আপনার সাথে প্রাণের সাথে আপনি পড়তেছেন। অন্য সব পড়াগুলো মনে হয় যেন আপনি পড়ার মধ্যে থাকেন না। সাজ্জাদ ভাই অ্যাটলিস্ট হচ্ছে যে অনেকদিন পরে মনে হলো যে পড়ার মধ্যে আছেন, ভালো লাগছে। ওকে, আমাদের আনোয়ার স্যার আছেন? আনোয়ার ভাই কই? আমাদের আনোয়ার স্যার কই? আনোয়ার স্যার আছেন আপনি? আনোয়ার স্যার তো নেটওয়ার্কে যেতে থাকে। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন ভালো রেখেছে। আচ্ছা ভাইজান, আমাকে মিস করেছেন? যাক আলহামদুলিল্লাহ, আমার মতন মানুষকে আপনারা মিস করেন, খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু একটানে জরাবা দিয়ে ফাইল এবং মাফুলের 6-6-12টায় জরাবা দিয়ে শোনান তো। দরাবা দিয়ে হ্যাঁ, জরাবা দিয়ে। দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতান, হ্যাঁ দরিবাতা, দরিবাতুন। হ্যাঁ, তারপর মাফুল গুলা শোনান। মাদরুবুন, মাদরুবানে, হ্যাঁ, মাদরুবুন, এই তো, তারপর? মাদরুবাতুন, মাদরুবাতানে, হ্যাঁ, তারপর? মাদরুবাতুন। ওকে, মাশাআল্লাহ। জি, দেখেন আমরা কিন্তু এখন মোটামুটি সবাই খুব ঝরঝরা হয়ে উঠছেন, মারুফ এবং মাজহুল কারোর বাড়তেছে না, এবং সবাই বুঝতেছেন যখনই আপনার মাদরুবাত, যখন আপনার মাদরুবানে তখন তাসনিয়া, কোনো সমস্যা নেই। মাদরুবুন যখন আপনি ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, এই পর্যন্ত সবাই পাচ্ছেন। আবার যখন আপনার শেষে গোলটা আসতেছে, এই যে আমার সম্ভবত, আমি যদি ভুল না করি, মোহাম্মদ আলী ভাই বলছিলেন যে আমরা তো 50% পড়ে আসছি, শেষে যদি গোলটা হয় তাহলে সেটা মুয়ান্নাস। দেখেন এখানে কিন্তু সেইটার ফাঁক আছে। দেখেন যখন আমাদের ফাইলুন, ফাইলান, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতুন, শেষে কিন্তু গোলটা চলে এসেছে, অতএব নো ডাউট এটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস হবে। তাহলে ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, ঠিক আছে। এইটা আমরা যখন শেষে তায়ের আলামত পাবো তখন আমরা বুঝবো এটা মুয়ান্নাসের আলামত চলে এসেছে, আমরা মুয়ান্নাসের দিকে ঠেলতে থাকবো অর্থটা, ঠিক আছে, তাহলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমার হাতে আর 2-4 মিনিট সময় আছে ফাইল এবং মাফুল আলোচনার জন্য। আশরাফুল ভাই আর আব্দুল লতিফ ভাইয়ের সাথে শেষে কথা বলবো। আব্দুল লতিফ ভাই তো অনেক প্র্যাকটিস করেন, আশা করছি পারবেন। আশরাফুল ভাই আছেন? আশরাফুল ভাই একটু আনমিউট করেন তো ভাই। আশরাফুল ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আচ্ছা ভাই, আপনি আহ জাকারা, জিকির থেকে এসেছে। জাকারা শব্দের অর্থ হচ্ছে জিকির, জিকির করা আর কি, হ্যাঁ। জাকারা দিয়ে আপনি হচ্ছে যে, হ্যাঁ, ফাইল টানেন তো খুব সুন্দর অর্থ আসবে, জিকিরকারী এরকম অর্থ আসবে, হ্যাঁ। জাকারা, এর জন্যই টানলাম। এই জাকারা শব্দটা দিয়ে আপনি ফাইল টানেন তো, 6টা ফাইল। যাকিরুন, হ্যাঁ, যাকিরানি, হ্যাঁ, যাকিরাতুন, জাকিরুনা, যাকিরুনা, যাকিরাতুন, হ্যাঁ, যাকিরাতানি, যাকিরাতুন। আচ্ছা ওকে। দেখেন এই শব্দটা কিন্তু আমরা আমাদের বাংলাতেও ব্যবহার করি। দেখেন জাকিরুন, শাকিরুন বলে না, এটা কিন্তু আমাদের দোয়াতে আসে, হ্যাঁ। জাকিরুন ব্যক্তি, হ্যাঁ, রব্বুল আলামিন আপনি আমাদেরকে জাকিরুনদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, হ্যাঁ। এই শব্দটা কিন্তু বাংলাতেও অনেকবার ব্যবহৃত হয়, এর জন্য আপনার ব্যবহার করতে বললাম। দেখেন জাকিরুন মানে যে ব্যক্তি, যে পুরুষ হচ্ছে জিকির করে, হ্যাঁ, জিকিরকারী যে ব্যক্তি, সেটাকে প্রকাশ করার জন্য জাকিরুন। এটা কিন্তু আমরা না বুঝেই এতকাল ব্যবহার করে এসেছি। যখন আপনি এখন বুঝে পড়তেছেন যে জাকিরুন, ও এতকাল ধরে আমি শুনে আসছি শব্দটা, এই ওয়ার্ডটা তো আমার কাছে আসলে এইভাবে করে জীবন্ত ছিল না। আমি আজকে যখন এই ফাইলের মধ্যে দিয়ে, এই যে রুলস এর মধ্যে দিয়ে ফেলে দিয়েছি যে এটা যা করা, এটা জাকিরুন, এইটা হয়ে গেছে একজন পুরুষ ইবাদতকারী বা জিকিরকারী। এরপর আমি যখন বলতে যাচ্ছি যে এটা এখন আমাদের একজন মহিলা ইবাদতকারী, তখন ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে? জাকিরাতুন, ঠিক আছে। জাকির না জাকিরাতুন, এই ক্ষেত্রে কিন্তু পার্থক্যটা আজকে আমরা বুঝতে পারলাম। এই যে যে বোঝার যে মজাটা, যে আনন্দটা, এখন কিন্তু আস্তে আস্তে আপনাদের আসা শুরু হবে। এই জায়গাটাতে আসলে যদি আপনি স্বাদ আস্বাদন করতে পারেন যে না মাশাআল্লাহ, এই যে জাকিরুন শব্দটা আমার কাছে আজকে থেকে জীবন্ত হয়ে গেল, যে আমি এই গ্রামারের আলোকে বুঝতে পারলাম, এর জন্যই কিন্তু আমাদের এই ধরনের এই সাধনা। আচ্ছা ভাই, আপনি একটু এই জাকিরুন দিয়েই আপনি ইয়া টানেন তো, হচ্ছে মাফুল টানেন।
আশরাফুল ভাই, মাকুলটা নাম। মাযকুরুন, হ্যাঁ, মাযকুরুন। মাযকুরানি, হ্যাঁ, মাযকুরানি। মাযকুরুনা, এই তো মাযকুরাতুন, আলহামদুলিল্লাহ। তারপর মাযকুরাতুন, মাযকুরাতানি, মাযকুরাতানে। মাযকুরাতুন। এই তো মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আশা করছি সবকিছু বুঝতেছেন এবং পারতেছেন। সবচেয়ে ভালো লাগতেছে যে জিনিসগুলো আপনি ধরতে পারতেছেন, আপনারা সবাই ধরতে পারতেছেন। আচ্ছা, লাস্টলি আর 1 মিনিট সময় আছে আমাদের। আব্দুল লতিফ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছে? শরীর শরীর কেমন আপনার? রাজশাহীতে বৃষ্টি চালু আলহামদুলিল্লাহ। হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। রাজশাহীতে বৃষ্টিপাত কেমন হয়েছে ভাই? সুস্থ আছেন? পরিবেশ সুস্থ? হয়েছে, ভালো দুদিন আছেন? হইলো, আজকে আবার পুরো রোদ, কড়া কঠিন। আহা, বৃষ্টি হলো 2-3 দিন, বৃষ্টি ভালোই হলো। বিপদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই এলাকায় আবাদ নাতি হচ্ছে না, আবাদি সুচষ্ণ জমি পতিত থেকে আবাদি জমি পতিত থেকে যাচ্ছে রাজশাহী এলাকায় এই বৃষ্টির অভাবে। আচ্ছা আচ্ছা। আপনাদের পদ্মার পাড়ে তো মানে মোটামুটি ভালো আবহাওয়া থাকার কথা। আপনার না, বাসা কোথায় আব্দুল লতিফ ভাই? আমার বাসা শহরেই, 18 নম্বর ওয়ার্ড, রাজশাহী শহর। আচ্ছা আচ্ছা, কোন এলাকায় আপনার বাসাটা? আমি তো রাজশাহীতে একাধিকবার গিয়েছি, বা মানে যে বহুবার গিয়েছি আর কি। তার সঙ্গে শাহমকদুম বাসা থানা আপনার এলাকা, বা কোন দিকে? শাহমকদুম অর্থাৎ আচ্ছা বর্তমান আচ্ছা আরডিএ ভবন যে এলাকা, ওই যে আচ্ছা, বনলতা। ওইদিকে বনলতা। আচ্ছা আচ্ছা, যাক। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি ফাইল এবং মাফুলটা আশা করছি বুঝেছেন। আপনি একটু আমাদেরকে শুনান তো। মনে করেন আপনার জন্য মাছদারটা আমি দিতে চাই হচ্ছে অবশ্যই। সুন্দর অর্থ আসবে, এরকম একটা একটা সুন্দর অর্থ আসবে, এটা মনে করেন হারাসা দিয়ে করেন। হারাসা দিয়ে মানে চাষ করা, যেটা সেটা দিয়ে করেন। হারিসুন, হ্যাঁ হারিসনে, হ্যাঁ হারিসুনা, হ্যাঁ হারিসতুন, হ্যাঁ। হারিসতানে, আর হারি হ্যাঁ, সতুন, সতুন সাতুন এই তো হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, হারাসা, হারিসাতুন। ওকে, মাশাআল্লাহ। এবার মাফুলটা নেন। মাসুল, মাস হারুন, নাকি তাই হবে না? মা, মা, বানানটা এটা মা, হার পরে মা, যজম হবে। মা, মা রুসুন, মা ও রুসুন। হারিসুন, জি। মাহরুসুন, হ্যাঁ মাহরুসানে, মাহরুসুনা, সরি, হ্যাঁ, মাহরুসুন, ওকে। মাহরুসুনা, মাহরুসনে, হ্যাঁ ভুলে গেল, আবার ভুলে হ্যাঁ গেল। মাহরুসুন, মাহরুসানে, মাহরুসুনা, হ্যাঁ। মাহরুসাতুন, মা, হ্যাঁ মাহরুসাতানে, মাহরু হ্যাঁ। মাহরুসাতুন, মাহরু সাতুন। সাতুন। ওকে, মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। একটা জিনিস, আচ্ছা, আজকে আপনাদের কথায় কথায় একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে যে আমাদের ফাইল এবং মাফুল শেষ হলো। আমাদের মূলত বাকি আছে কিন্তু এই যে আজকে অল্প একটু আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে, দেখেন জরব দেখতে পাচ্ছেন, অল্প একটু একটা জিনিস আছে, সেটা আপনারা পারেন। অল্প একটু কথা বলবো এখনই। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের বাকি আছে হচ্ছে ইসমে জরব, তারপরে আছে ইসমে আলা। আলাটা বেশ একটু ঝামেলার। আলার ক্লাসটা আমরা যে কোনো একটা সাহেবকে দিয়ে করাবো। মোস্ট প্রবাবলি রইস আহমদ যশোরী সাহেব অথবা আব্দুল্লাহ তামিম সাহেব, যে কোনো একজন ইসমে জরব করাবেন। এবং লাস্ট ক্লাস হিসেবে আমাদের হচ্ছে ইসমে তাবদিল থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এবার আপনাদের এ পর্যন্ত শেষ হলে, যথারীতি যেভাবে করে প্র্যাকটিস ক্লাস হচ্ছে সেগুলো শেষ হলে আমাদের যে পরীক্ষাটা হবে, ফাইনাল যে পরীক্ষাটা হবে, আহ মাদি মুদারে আমর নাহি এবং এক্ষেত্রে ইসমে মুস্তাকের এই পাঁচটার উপরে মজার পরীক্ষাটা কি হবে জানেন? পরীক্ষাটা হবে হচ্ছে আপনাদের ওপেন বুক। আবারও বলছি, ওপেন বুক পরীক্ষা হবে। ওপেন বুক পরীক্ষাটা কেমন হবে? আপনি বই ব্যবহার করতে পারবেন। বই ব্যবহার করতে পারবেন। আপনাকে মনে করেন এই জায়গায় মনে করেন হারি সতুন। হ্যাঁ, হারি সতুন এই শব্দটার অর্থ কি? আপনি বই যত খুশি ব্যবহার করেন, আমাদের কোনো সমস্যা নেই। কেননা আমাদের যে টার্গেট, সেই টার্গেটে আমরা চলে এসেছি। আমাদের টার্গেট ছিল যে আপনি গ্রামার মুখস্থ করবেন। মাশাআল্লাহ, এ পর্যন্ত সবাই, এই যেখানে 14-15 জন আছেন, সবাই অনেক পরিশ্রম করেছেন। আমাদের যে মূল টার্গেট, আমরা তো আসলে মূল একটা উদ্দেশ্যে আমরা সবাই এখানে পরিণত। আমাদের সকলের মনের সেই কামনা বাসনা, আমরা কোরআন দেখবো, পড়বো, সাথে সাথে আমি কোরআন যখন পড়বো জাকিরুন, এইটার অর্থ আমি বের করতে পারবো। আপনাকে গ্রামার দিয়ে দেওয়া হলো, আপনাকে বই দেওয়া হলো। আপনি ওই গ্রামার গুলো ব্যবহার করে যে শব্দগুলো আসছে, ওই শব্দগুলো আপনি অর্থ তুলতে পারতেছেন কিনা, সেটাই তো আপনার যোগ্যতা। আপনার যোগ্যতা তো উন্নয়ন করবেন আপনার রব্বুল আলামিন। আমাদের রফিকুল উল্লাহ আমাদের এই প্রচেষ্টা গুলোকে যেন কবুল করে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে এ যাবৎকালে আপনাদের একটা 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 করে ভিত মজবুত করেছি। সেই বাড়ির যে বেসমেন্ট, সেই বেসমেন্ট আমাদের তৈরি হয়ে গেছে। অতএব এই বইটা এখন আপনাদের জন্য ওপেন। এবার যে পরীক্ষাটা হবে, পরীক্ষার ক্ষেত্রে কোনো আপনার এরকম গঠন প্রণালী লেখা লাগবে না। এক্ষেত্রে
আপনাদের এই যে আমার মনে হয় সুলতান আলম ভাই খুব খুশি হবেন, সুলতান আলম ভাইয়ের খুব পছন্দের হবে, কেননা আমাদের এক্ষেত্রে আপনি 14টা সিগা লেখার কোনো বিষয় থাকবে না। থাকবে কি, যে মনে করেন আপনার অন্য মাসদার দিয়ে যে কোনো একটা শব্দ দেওয়া হবে, সেই শব্দের অর্থ আপনি করবেন, অথবা মনে করেন আপনার একটা বাংলা অর্থ দেওয়া থাকবে, সেটার আপনি আরবি করবেন অথবা বাংলা করবেন। এইটাই হবে হচ্ছে যে আপনার প্র্যাকটিস, এইটাই হবে হচ্ছে আপনার এতদিনের যে সাধনা, এতদিনের যে আপনি মানে প্র্যাকটিস করে যাতে চলেছেন সেইটার। এবং এটা ওপেন বুক কোশ্চেন হবে। আমরা একটা টাইম ডিউরেশন দিব, আপনাদের বলা হবে যে এই টাইম ডিউরেশনের মধ্যে সাপোজ এই 30টা কোশ্চেন বা এই 50টা কোশ্চেন আপনি অর্থ লিখেন, তার মধ্যে সাপোজ 10টা থাকবে বাংলা, আরবি করেন, আরবি থেকে বাংলা করেন, এই জিনিসগুলোই থাকবে, যে আপনারা এখন টোটালি ইমপ্লিমেন্টেশনে চলে আসছেন। আমি কি বুঝাতে পেরেছি ভাইজান? সুলতান আলম ভাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, বুঝতে পারছি ভাই, ইনশাআল্লাহ। জি জি, এবং আমাদের উদ্দেশ্য এটা, আমাদের উদ্দেশ্য, জি জি, আমাদের উদ্দেশ্য এটা না যে কেউ কম মার্ক পাক, কেউ বেশি মার্ক পাক, এইটা দিয়ে আমাদের কিছু আসে না ভাই। আমরা আমাদের রফিকুল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনকে বোঝার একটা দ্বার প্রান্তে চলে এসেছি। এবং দেখেন অনেক সময় শয়তান আমাদেরকে, আমি আগেও বলেছি, আমাদের প্রফেসর মুক্তার হোসেন স্যার একটা চমৎকার কথা বলেন, আপনি যখন কোরআন বোঝার প্রচেষ্টায় আছেন, প্রতিনিয়ত শয়তান কিন্তু বসে নাই, প্রতিনিয়ত আপনাকে পিছন থেকে টানতেছে। আপনি মনে হয় পারবেন না, আপনি মনে হয় বাস্তবিক ব্যস্ততায় অনেক ব্যস্ত হয়ে গেছেন, আপনি মনে হয় অসুস্থ হয়ে গেছেন, আপনি মনে হয় বুঝতেছেন না, এই কথাগুলোর প্ররোচনা দিয়ে দিয়ে আপনাকে পিছন থেকে টানবে। দেখেন আপনার সবচাইতে কঠিনতম পার্ট গুলো আপনি পড়ে ফেলেছেন, সবচাইতে কঠিনতম সিগাগুলো, বাহাসগুলো আপনি মুখস্থ করে ফেলেছেন, এখন শুধু এর ইমপ্লিমেন্টেশন বাকি। এখন হচ্ছে মজার সময় আপনাদের চলে এসেছে, এই জায়গাটাতে কেউ যেন ঝরে যায় না। সবচেয়ে আমাদের এই পর্যন্ত আমরা শুরু করেছিলাম 19 জন বা 20 জন নিয়ে, আজকে আমি উপস্থিতদের মধ্যে থেকে 13 জন দেখছি। আমার মেজে কাকু শেখ সাজ্জাদুর রহমান, উনি ওনার পারিবারিক ব্যস্ততা বা পারিবারিক ওনার শ্বশুর খুব অসুস্থ, এর জন্য আসলে কাকু কয়েকদিন অনুপস্থিত। কাকু ইনশাল্লাহ মানে ওভারকাম করে ফেলবেন, বা আমি নিজ দায়িত্বে কাকুকে আসলে অবশ্যই ফোর্স করবো যে না আপনি অ্যাটাচ থাকবেন। সার্বিকভাবে আমি চাই যে অ্যাটলিস্ট 15 জনের মতন একটা মানে ব্যাচের একটা মানুষ অ্যাটলিস্ট আমরা 80% যেতে পারি। আমরা এই যে 70% আমরা বলেছিলাম যে এতগুলো বাহাস, এতগুলো সিগা, এই যে 90 পৃষ্ঠায় দেখিয়েছিলাম 667টা সিগা, 65টি বাহাস, এগুলো কিভাবে শেষ করব? কিন্তু মাশাআল্লাহ এই জিনিসগুলো কিন্তু আরো প্র্যাকটিস হবে। এই যে পুরো মাসটা ধরে, জুলাই মাস এখন আমরা চলতেছি, জুলাই মাস পুরোটা জুড়ে আমাদের এই জিনিসগুলোই মাদি মুদারে আমর নাহি বারবার চর্চা করতে 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 আমরা আগস্টের ফার্স্ট উইকে যে আসলে পরীক্ষাটা নিব এবং শেষ করব। আমাদের এই 70% আয়োজনটা শেষ হবে। আমাদের পুরানো সালাত অনুধাবন 70%-এর যে বইটা আছে, ওই বইয়ের লেকচার গুলো শেষ হবে এবং কিছু কিছু আমাদের মাসদার শেষ হবে, এবং এই পর্যন্ত মূলত হচ্ছে যে আমাদের গ্রামার বা মিজান পার্টে এই পর্যন্ত শেষ হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সে পর্যন্ত লেগে থাকার চেষ্টা করবো এবং প্রতিনিয়ত শয়তানের এই অস্ত্র গুলোর থেকে নিজেদেরকে স্ট্রং রাখবো, মানসিক ভাবে বলিয়ান রাখবো, নাহলে প্রতিনিয়ত আমরা পিছিয়ে পড়ে যাবো। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আসেন আমরা ছোট্ট একটু নতুন জিনিস শিখি, এবং যে জিনিসটা আপনারা এর আগে বহু সুন্দর করে পড়ে এসেছেন। আচ্ছা বই খোলেন, সবাই 87 পৃষ্ঠায় যাবেন এবং পুরুষরা একটু আনমিউট করবেন। বুঝতেছেন কিনা? এ পর্যায়ে যেহেতু নতুন পড়া, পুরুষরা 2-4 জন আনমিউট করবেন, যেমন হচ্ছে যে মোহাম্মদ আলী ভাই, সুলতান আলম ভাই, মোটামুটি আনমিউট করেন ভাইজান। দেখেন আমরা এ যাবৎকালে আমরা দ্বিতীয়টা ফাইল এবং মাফুল যে দুটো পড়েছি, এই দুটো কি পড়েছি ভাই বলেন তো? কর্তা পড়েছি, যে ব্যক্তি সাহায্য করে এবং যে ব্যক্তি সাহায্য প্রাপ্ত হয়, তাই তো ভাই? মোহাম্মদ আলী ভাই কথা বলেন। জি জি, আমরা ফাইল কোনটা? সাহায্যকারী আর সাহায্য গ্রহণ ফাইল কোনটা ভাই? হ্যাঁ, সাহায্যকর্তা এবং সাহায্য প্রাপ্ত যে ব্যক্তি সেটা। হ্যাঁ, একজন হচ্ছে দাতা, একজন গ্রহীতা, এই তো ছিল। এই দুটো আমরা শেষ করেছি। আজকে আমরা যেটা পড়বো, মনে করেন সাহায্য করার স্থান অথবা সাহায্য করার কাল। কি বলেছি? স্থান বা কাল, এই দুটোকেই জরব বলে, এই দুটোকে একসাথে জরব বলে। আমি আবারও বলছি যে যে কাজটা, যে ফাইলটা বা যে কর্মটা সম্পাদন হচ্ছে, সেই সম্পাদন হওয়ার স্থান, সেই সম্পাদন হওয়ার স্থান বা সময়, এই সম্পাদন হওয়ার স্থান বা সময়টা আজকে আমরা পড়বো। এই যে বাহাসে ইসমে জরফ, এই জরফ শব্দের অর্থটাই হচ্ছে স্থান বা কাল। স্থান বা কাল। দেখেন এখানে আমি সুন্দর করে পড়ার চেষ্টা করি। ইসমে মুস্তাক, যে ইসমে মুস্তাক, ইসমে মুস্তাক কোনটা? যেটা ফাইল থেকে এসেছে। আমি আবার বলছি, ইসমে মুস্তাকটা ভুলে গেলে চলবে না। ফাইল থেকে উদ্ভূত মানে ফেল থেকে উদ্ভূত যে ধরনের ইসিম, সেগুলাকেই কিন্তু ইসমে মুস্তাক বলে। ওকে, যে ইসমে মুস্তাক কোনো কাজ সংগঠিত হওয়ার স্থান বা কালকে বোঝায়। আবার বলছি, হয় প্লেস অথবা টাইম, হয় প্লেস অথবা টাইম। আর আরবিতে যে সময়টার ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে বলা হয় হচ্ছে আপনার সরি ভুলে গেলাম, একটা হচ্ছে মাকান। দেখুন দুই প্রকার, আমি একটু পড়ে আসি। একটা হচ্ছে স্থান এবং একটা কাল।
তাকে ইসমে জরব বলা হয়। যেমন দেখেন মাসজিদুন, সেজদা করার স্থান। দেখেন আমরা এতকাল ধরে মসজিদ পড়ে এসেছি, কিন্তু আজকে এই শব্দটা কিন্তু আমাদের কাছে জীবন্ত হবে। দেখেন সেজদা দেওয়ার স্থান, এতদিন কিন্তু আমরা এইটা কিভাবে করে তৈরি হলো এটা আমরা কখনো জানতে পারিনি, বুঝতে পারিনি। এই গ্রামার দিয়ে যখন আমি শব্দগুলোর মধ্যে থেকে এইটার নিগুড় রহস্য বুঝতে পারবো, এর মজাটা যদি আপনি না পান তাহলে কিন্তু এই শিক্ষার যে আনন্দটা এইটা আপনার মধ্যে থাকবে না। দেখেন আমরা মসজিদ এতদিন ধরে শুনে আসছি, এতদিন ধরে বলে এসেছি, এই মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদা দেয়ার। এটা সেজদা, সিন জিম এবং দাল, যেটা সিজদা, সেজদা আমরা যেটা করি সেই সেজদা করার যে স্থান সেটাকে বোঝানো হচ্ছে মাসজিদুন। আর একটা হচ্ছে মাতলাউন, মাতলাউন, মাতলাউন হচ্ছে সূর্যোদয়ের সময়। এখন আমাদের এই জরফের যে প্রকারভেদটা আছে এইটাই হচ্ছে আমাদের হয় কাল প্রকাশ পাবে, অথবা হচ্ছে আমাদের স্থান প্রকাশ পাবে। এখন আপনার শব্দ কখন হচ্ছে এটা কাল বা কখন হচ্ছে সময়, কোনো ডিফারেন্স নাই। একই জিনিস দিয়েই, যেমন আপনার অর্থের জায়গা থেকে একই জিনিস দিয়েই সেটার ক্ষেত্রে আপনার স্থানও বোঝাবে, কালও বোঝাবে। এখন বাক্যের মধ্যে আপনি যখন দেখবেন যে ও আচ্ছা আচ্ছা, তাহলে এই বাক্যের আগে পিছিয়ে দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এটা আসলে কাল বোঝাচ্ছে নাকি স্থান বোঝাচ্ছে। এছাড়া এর কোনো ডিফারেন্স নাই। দেখেন আমি একটু প্রকার ভেদে যাই। ইসমে জরফ দুই প্রকার, একটা হচ্ছে এক নম্বর, দেখেন জরফে জামান, এই জামানা বলি না, জামানা, জামানা খারাপ হয়ে গেছে বা সময় খারাপ হয়ে গেছে, এই জামানা শব্দটা কিন্তু আরবি শব্দ। জরফে জামান, হ্যাঁ, এই জরফে জামানটা হচ্ছে যেটা সময়কে বোঝাচ্ছে। আর জরফে মাকান, এই মাকান যেটাকে বোঝাচ্ছে একটা সময় আর একটা হচ্ছে স্থান। মাকান মানে স্থান। দেখেন জরফে জামান যেটা, যে ইসিম কোন সংগৃহীত হওয়ার সময়কে বোঝায়। মনে মনে রাখবেন, জামানা, জামানা শব্দটা বাংলাতে ব্যবহৃত হয়, জামানা ওই জামান থেকে আসছে, জামানা জামান থেকে এসছে, তাকে জরফে জামান বলে। যেমন মাতলাউন, সূর্যোদয়ের সময়। একইভাবে জরফে মাকান, জরফে মাকান কোনটা, যে যে কোন কাজ সংগঠিত হওয়ার স্থানকে বোঝায় তাকে জরফে মাকান বলে। যেমন মাসজিদুন, সেজদা দেবার স্থান। প্রকারভেদ দুটো তো মাথায় রাখবেন। একটা শব্দ মাথায় রাখবেন হচ্ছে জামান, জামানা থেকে আসছে জামান। এই জামান শব্দটা ভুললে চলবে না, জামান শব্দটার থেকে আপনি মাথায় রাখবেন এটা হচ্ছে সময় বোঝাচ্ছে। জরফের একটা প্রকারভেদ হচ্ছে জামান, আর একটা হচ্ছে মাকান। জামান শব্দ অর্থ মানে এটা হচ্ছে সময়বাচক বিশেষ্যকে বোঝাচ্ছে, আর যেটা মাকান সেটা হচ্ছে স্থানবাচক বিশেষ্যকে বোঝাবে। তাহলে আমরা পাইলাম একটা জামান আর একটা হচ্ছে মাকান অর্থ, এবং এটার মানে জাস্ট স্থান এবং কাল, স্থান এবং কালকে বোঝাবে। কোনটা স্থান যেটা হচ্ছে মাকান সেটা হচ্ছে আপনার স্থান, এবং জামান যেটা সেটা হচ্ছে কালকে বোঝাবে। আচ্ছা, অ্যাটলিস্ট আমরা দুই প্রকার কোনটা কোন প্রকার এইটা আমরা বুঝলাম। এই পর্যন্ত বোঝার পরে আসেন আমরা একটু গঠন প্রণালীটা পড়ি। গঠন প্রণালীটাও খুবই সহজ, এত কালের মধ্যে সবচেয়ে সহজ। এই ক্ষেত্রে আমাদের সুলাসি মুজাররদের বাইরে কিছু নাই, মানে 3 হরফের বাইরে অন্য কিছু পড়তে হবে না মাকানের ক্ষেত্রে, এবং জামানের ক্ষেত্রে আমাদের 3 হরফের জন্য পড়লেই আপাতত ওকে। অতএব কঠিনটা মাথায় নেওয়াই লাগবে না। সুন্দর করে আমি দেখেন গঠন প্রণালী পড়ছি, কেউ কোনো শব্দ না বুঝলে আমার পড়ার পরে জিজ্ঞাসা করবেন অবশ্যই। দেখেন যেটা আমাদের আছে ফেলে মুদারে, ফেলে মুদারে থেকে, এটাও ফেলে মুদারে থেকে গঠিত হবে। অবশ্যই মুদারে, মুদারে আমাদের বুঝবেন। দেখেন ফেলে মুদারে থেকে ইসমে জরব গঠিত হয়। কোনটা থেকে? ফেলে মুদারের একটা উদাহরণ দেন আমাকে, ফেলে মুদারের যে কোনো একটা উদাহরণ দেন ভাই, মোহাম্মদ আলী ভাই, ফেলে মুদারের একটা উদাহরণ দেন। ইয়াফআলু বা ইয়াদরিবু। ওকে ওকে, মাশাআল্লাহ, ইয়াফালু ধরলাম, আমরা ইয়াফালু ধরে নিলাম। তাহলে ইয়াফালুটা হচ্ছে আমাদের বেসমেন্ট। তাহলে ইয়াফালু থেকে ইসমে জরব আমরা গঠন করব। ওকে, এরপর আসেন প্রথমে জি আলামতে মুদারে। ইয়াফালুর ক্ষেত্রে আলামতে মুদারে কোনটা ভাই? ইয়া। ইয়া ইয়াফালুতে ইয়া আলামতে মুদারে হচ্ছে ইয়া, ইয়া। ইয়া তাহলে আলামতে মুদারে আগে ফেলে দেবেন, আলামতে মুদারে। তাহলে ইয়াফালুর আলামতে মুদারে আগে আপনি ফেলে দিলেন, ভালো কথা। আলামতে মুদারে ফেলে দিয়ে শুরুতে একটি জবর যুক্ত মিম, এর আগে আমরা পেশ যুক্ত মিম অধিকাংশ সময় যুক্ত জি করেছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মাইন্ডেড জবর যুক্ত মিম জবরযুক্ত যুক্ত মিম। করতে হবে। তাহলে ইয়া ফেলে দিয়ে আপনি মা আনলেন, ইয়া ফেলে দিয়ে কি মা আনছেন? ইয়া ফেলে দিয়ে মা আনছেন। এ পর্যন্ত মানসি। ক্লিয়ার ভাই? মা জি আনছেন, এ পর্যন্ত কারোর কোনো সমস্যা থাকার কোনো কথা নাই। মা আনেছেন এবং তোকে মা যুক্ত। অতঃপর আইন কালেমাতে, এরপরে কি করবেন? আইন কালিমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। যদি পেশ থাকে তাহলে জবর, পেশ থাকলে কি বলছি? পেশ থাকলে জবর। জবর। আইন কালিমাতে পেশ থাকলে জবর, কিন্তু আইন কালিমাতে যদি জবর বা জের থাকে তাহলে সেই অবস্থায় থাকবে। দেখেন এই লাইনটা সবচাইতে ইম্পর্টেন্ট।
ঠিক আছে, জরফের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট লাইন এখন যেটা পড়লাম সেটা দেখেন, আমার সাথে বলেন, আইন কালিমাতে যদি পেশ থাকে তাহলে কি হবে? জবর হবে জবর হবে। হ্যাঁ, আবার বলেন, আইন কালিমাতে পেশ থাকলে কি হবে ভাই? জবর হবে জবর হবে। সবাই বলেন, আইন কালিমাতে পেশ থাকলে জবর হবে। আর যদি আমাদের জবর বা জের থাকে তাহলে জবর বা জেরই থাকবে। আবার বলেন, আইন কালিমাতে পেশ থাকলে কি হবে? আইনকার মধ্যে পেশ থাকলে জবর হবে, আর যদি জবর আর অথবা জের থাকে তাইলে জবর অথবা জেরই থাকবে। জেরই থাকবে। এই জিনিসটা আবার বলেন, মুখে মুখে বলেন, না হলে আপনি এবার ইমপ্লিমেন্ট করতে গেলে নিজেরা জি। আবার গোলাবেন। আবার বলেন, যদি পেশ আইন থাকে তাহলে কি আইন হবে? কলমাতে পেশ থাকলে জবর হবে, জবর হবে, আর পেশ জের থাকলে থাকলে জবর হবে। জারি থাকবে। বা জবর থাকলে ওকে, জের বা তাহলে জবর আপনি হবে। আপনি দরকার হয় খাতা কলমে লিখে নেন যে আইন কালিমাতে যদি আমাদের পেশ থাকে, পেশ কান দিয়ে লেখেন যে জায়গায় জবর হয়ে যাবে, আর জবর অথবা জের থাকলে জবর অথবা জেরই থাকবে। ওকে, সুলতান আলম ভাই বলেন তো জি। কি বলছি? যদি যদি সুলতান আলম ভাই বলেন, যদি পেশ থাকে তাহলে কি হবে ভাই? পেশ থাকলে কি হবে? জবর হবে, জবর হবে। আর যদি জবর অথবা জের থাকে তাহলে কি হবে ভাই? তাহলে ওই যা অবস্থায় আছে থাকবে, তাই থাকবে, জের থাকলে জের থাকবে। যা আছে তাই থেকে যাবে। ওকে, এ পর্যন্ত বুঝলাম আমরা। তাহলে আমরা কি বললাম, যে অতঃপর আইন কালিমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর করতে হবে, মানে পেশ উইল বি রিপ্লেস বাই জবর। ঠিক আছে, জবর দিয়ে রিপ্লেস হবে। কিন্তু আইন কালিমাতে জবর বা জের থাকলে তার সেই অবস্থায় বহাল থাকবে। জবর অথবা জের যদি থাকে তাহলে আইন কালিমাতে জবর অথবা জের যেটা আছে সেটাই থাকবে। আমি দেখবো আইন কালিমাতে কি আছে, যদি আমি দেখি যে ওকে এটা আমাদের পেশ আছে তাহলে আমি জবর দিয়ে রিপ্লেস করবো, জবর দিয়ে সেটা রিপ্লেস হবে। আর যদি জবর অথবা জের থাকে তাহলে জবর অথবা জের যা আছে তাই থেকে যাবে, ওটাতে আমরা পরিবর্তন করবো না। অতঃপর লাম কালিমাতে 2 পেশ দিতে হবে। যথারীতি আমরা জানি যে লাম কালিমাতে আমরা 2 পেশ দিই, তাই তো? এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। লাম কালিমাতে আপনি 2 পেজ দিয়ে প্রদান করে দিবেন, তাহলে আমাদের গঠন প্রণালী শেষ হয়ে যাবে। এছাড়া আর কিছু না। দেখেন, আমাদের যেটা আমাদের ইয়াং শুরু ছিল, এটা তো আমরা বলেছি মুদারে মারুফ থেকে গঠন হবে। ঠিক আছে, তাহলে ইয়াফ আলু বা ইয়াং শুরু থেকে দেখেন আমি মা আনলাম, মান সারুন। দেখেন এখানে জবর যেহেতু আছে অতএব জবরই রয়ে গেছে। অতএব ইয়াং শুরু যেটা আছে সেটা যদি আমাদের পেশ থাকে, সরি এটাকে পেশ আছে, পেশ থাকলে আমি জবর দিয়ে রিপ্লেস করেছি, যেটা আমাদের ইয়াং শুরু। তাহলে মান সারুন, ইয়াং শুরু থেকে মাংসরুন কেন হয়েছে? দেখেন আইন কালিমাতে পেশ আছে, আইন কালিমা পেশ উইল বি রিপ্লেস বাই জবর। তাহলে ইয়াং শুরু যেটা সেটা হয়ে গেছে মাংসরুন। এরপরে দেখেন ইয়াফ তাহু, যদি আমাদের জবর থাকে, জবর থাকলে জবর অথবা জের থাকলে আমরা পরিবর্তন করব না, যা আছে তাই রেখে দিব। তাহলে আমাদের ইয়াফ তাহু কি হয়ে যাবে? মাফ তাহুন। এটা জবর ছিল, তার উপরে জবর ছিল, তার উপরে জবর যেমন ছিল তেমন আমরা রেখে দিব, মাফ তাহুন। দেখেন তারপরে ইয়াদ রিবুন, জের থাকলেও আমরা জবর বা জের থাকলেও পরিবর্তন করব না। তাহলে মাদ রিবুন, দেখেন মাদ রিবুন, ইয়াদ রিবু থেকে মাদ রিবুন, এইভাবে করে এটা তৈরি হয়ে যাবে। এরপর দেখেন ইসমে জরফ এর সিগা মাত্র 3টা, কোনো সমস্যা নেই, সিগা মাত্র 3টা। উল্লেখ্য যে এই গঠন প্রণালী একইভাবে জরফে জামান এবং জরফে মাকান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, উভয় ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। উভয় ক্ষেত্রের প্রকারের জন্য এই 3টা সিগাই থাকবে, এর থেকে বেশি থাকবে না এটার ক্ষেত্রে। কেননা স্থান এবং কালের ক্ষেত্রে এটা পুরুষবাচক আর স্ত্রীবাচকে ডিফারেন্স করা যায় না, যে আপনার এটা পুরুষবাচক সময়, স্ত্রীবাচক সময় বা স্থান কাল, এটা তো আর এরকম হয় না। ফলে হচ্ছে অনলি 3টা থাকবে, ওয়াহেদ, তাসনিয়া আর জমা। তাহলে কি হবে? মাফা আলুন, মাফা আলান আর মাফা ইলু। আবারও পড়ছি, দেখেন মাফা আলুন, মাফা আলানি, মাফা ইলু। আবারও মূলত এই ক্ষেত্রে আমার বোঝার জায়গাটা হচ্ছে আপনি ইয়াটাকে ফেলে দিবেন, আপনি সুন্দর করে মিম জবর মা আনবেন। এরপরে আপনার কাজ হবে হচ্ছে ফা কালিমার উপরে আপনি একটা জজম দিবেন। ফা কালিমাতে জজম দেওয়ার পরে আপনার সবচাইতে ক্রিটিক্যাল জায়গাটা হচ্ছে আইন কালিমাতে। আইন কালিমাতে যদি আপনার আইন কালিমাতে যদি একমাত্র শুধুমাত্র যদি আপনার পেশ থাকে, ঠিক আছে, আইন কালিমাতে যদি পেশ থাকে তাহলে আপনি রিপ্লেস করবেন জবর দিয়ে। তাছাড়া যদি আপনার জবর বা জের থাকে তাহলে যা আছে আপনি তাই রেখে দিবেন, তাই রেখে দিলেই আপনার হয়ে যাবে মাফআলুন, মাফআলানি, মাফাইলু। এখন বলেন, এই জিনিসটা একেবারে সহজ না। কেউ যদি কিছু না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন, আমি আছি। আব্দুল লতিফ ভাই বলেন, আনোয়ার স্যার বলেন, সাজ্জাদ ভাই বলেন, বুঝেছেন কিনা ভাইজান? আইন কালেমার যদি পেশ থাকে তাহলে জবর হবে, জবর হবে, জবর হবে। আর যা বাকি আইন কালেমা জের বা জবর থাকলে ওইটাই থাকবে, জের জবরই থাকবে। ওইটাই থাকবে, ওইটাই থাকবে। দেখেন উদাহরণ করেন, দেখেন ওই যে ইয়াং শুরু,
মানসুরুন ক্ষেত্রে ইয়ানসুরুর ক্ষেত্রে আইন কালিমাতে কি আছে আব্দুল লতিফ ভাই? আইন কালামে জবর ইয়ানসুরু পেশ আইন আছে। কালিমাতে পেশ আছে পেশ একটা আছে, জবর তাহলে হবে। পেশ রিপ্লেস আছে, জবর হবে। জবর কি হবে। হবে? তাহলে মানসরুন হবে, মানসুরুন। লাম কালিমাতে মানসরুন হবে। লাম কালিমাতে ডবল পেশ হবে। তো সবসময় লাম কালিমাতে ডাবল পেশ নিয়ে আমাদের কোনো কোনো কনফিউশন নেই। ওই জায়গায় আমরা দুই সবটাই মানে আছে। দুই পেজ দেবো তো দেবোই, ওই জায়গায় নিয়ে আমাদের কোনো সমস্যাই নেই। ঠিক আছে, আমাদের সমস্যা শুধুমাত্র আইন কালিমাতে। আইন কালিমাতে এক্ষেত্রে পেশ আসলো কি আসলো না। যদি পেশ আসে তাহলে আমি জবর করে দেবো, আর যদি পেশ না আসে আমি সবই ভুলে গেছি। মানে আমরা যখন পড়ছিলাম, আমি একটা সত্য কথা বলতে, আপনাদের এই বিভিন্ন ব্যাচের এই ধরনের এই মানে ঝামেলাতে থাকতে থাকতে প্র্যাকটিস আমি হোমওয়ার্ক করতে খুব কম পারি। কিন্তু আমি হচ্ছে যে শুধু একটা জিনিস লিখে রাখি। মনে করেন এই যে জরফে আমার যে নোটবুক আছে, নোটবুকে শুধু একটা লাইন লেখা ছিল, আইন কালিমাতে পেশ হলে জবর হবে, বাকিগুলো যেমন আছে তেমন থাকবে, শুধু এতটুকু লিখে রাখছিলাম। ইসমে জরফে আর কোনো কিছু আমার লেখা নেই। ঠিক আছে, তো এইটা দিয়েই আমি হচ্ছে যে তৈরি করে নিছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আইন কালিমাতে কি আছে, এক্ষেত্রে পেশ আছে, তাহলে আমি জবর করবো। আর এক্ষেত্রে জবর অথবা জের আছে, তাহলে আমি যা আছে তাই রেখে দিব। ঠিক আছে, তাহলে এবার আপনাদের কাজ হবে কি বলেন? আপনাদের কাজ হবে হচ্ছে যে অপরিচিত বিভিন্ন মাছদার দিয়ে কাইন্ডলি আপনারা এই যে জরফ গুলো টানবেন। দেখেন আপনি বলেন তো, কে বলবেন? আব্দুল লতিফ ভাই বলেন। আব্দুল লতিফ ভাই, আপনি হচ্ছে যে নাসারা দিয়ে শোনান তো। নাসারা দিয়ে জরফের 3টা শোনান। মানসুরুন। মানসুরুন, হ্যাঁ মানসুরানি, মানসরুন, হ্যাঁ মানসরানি। মানসুরুন, না মানাসিরু, মানাসিরু, মানা মানাসিরু। দেখেন এই যে জরফের 3 নম্বরটা দেখেন। আচ্ছা, মানসুরুন, জি, জি। মানসুরানে, মানাসিরু। মানাস, মানসুরুন, মানসুরানে, মানাসিরু, হ্যাঁ মানাসিরু। মানসুরুন, মানাসিরু, মানসুরানে, মানসরানে মানাসিরু, মানসরানে, মানসরানে মানাসিরু। মানাসিরু, মানসুরুন, মানাসিরু। আচ্ছা, মানসুরানে, ওটা ফা মানাসিরু। কালামাতে আইন মানাসিরু, আছে, আয়ের জন্য। আচ্ছা, জি জি, মানাসরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে। আছে। এবার আপনি বলেন তো জরাবা কি হবে ভাই? মাদ্রাবুন, মাদ্রাবানি, মাদরাবুন, মাদরাবানে, মাদ্রাবানি, মাদারিবু। মাদরাবুন, মাদ্রাবানি, মাদরাবানে, মাদারিবু। ভাই আবার বলেন। মাদ্রাবান, মাদরাবুন, মাদ্রাবুন, মাদরাবানে, মাদ্রাবানি, মাদ্রাবুন। মাদারিবু। মাদ আচ্ছা, বু মাদ্রাবুন আছে, শব্দটা, মাদ্রাবুন যেটা হ্যাঁ, ইয়াদ মাদ্রাবুন। রিবু না? ওটা তো ইয়াদ রিবু, ইয়াদ রিবু। এটা কি মাদরিবুন। ইয়াদ রিবু না ভাই? হ্যাঁ, এটা কিন্তু জি, মাদ্রাবুন হবে না, এটা কিন্তু জি। মাদরিবুন হবে ভাই। মাদরিব, এটা কিন্তু মাদরিবুন হবে। মাদরিবুন হবে। মাদ্রিবুন, কেননা আপনার আইন কালিমাতে জের আছে, আইন জের কালিমাতে আছে, যদি জি জি, জের থাকলে জের জবর থেকে অথবা যাবে। জের মাদরিবুন, থাকলে যেটা আছে মাদরিবানে, তাই থাকবে, মাদারিবু। ওটাকে কিন্তু মাদ্রিবুন, আপনি জবরে মাদ্রিবানি, রিপ্লেস করবেন না। হ্যাঁ, তাহলে মাদ্রিবানে, মাদ মাদ্রিবুন, মাদ মাদ্রিবানে, মাদরিবুন, মাদরিবুন, মাদরিবানে, মাদ্রিবানে, মাদরিবানে, মাদ্রিবানে, মাদারিবু। মাদারিবু, মাদারিবু। মাদারিবু, রিবু। মাদারিবু, মাদারি, মাদারিবু। ওকে, মাশাআল্লাহ। সুলতান আলম ভাই আছেন? সুলতান আলম ভাই, হ্যাঁ, সুলতান আলহামদুলিল্লাহ আলম আছি। ভাই আছেন? হ্যাঁ ভাই, আপনি আপনি একটু করেন তো ভাই। আপনি আপনি হচ্ছে যে ভাই একটু করেন তো, জাকারা দিয়ে করেন, জাকারা। জাকারা, হ্যাঁ, করুন, জাকারা যাকারা মানে ইয়াযকুরু। উপদেশ। জাকারা মাযকুরুন, ইয়াযকুরু কিন্তু। মাযকুরানে, মাযাকিরু। হ্যাঁ, এটা কি হবে মাযকুরুন, বলেন তো? মাযকুরানে, মায মাজ মায মায মাজরাকা, না না, জাকারা, মাজ। মাযকুরু, হ্যাঁ হ্যাঁ, মাযকুরু, মাসকারু, মাযকারু, মাসকারু, মাসকরানি, মাজ করুন। মাজা, হ্যাঁ, মাজ মাযকুরু, করুন, মাজা কি, মাজ করুন, মাজ মাযকুরুন, করানে, মাজাকিরু, মাজাকিরু, মাজাকিরু। আচ্ছা, মাজাকিরু মাযকুরুন। অর্থ কি বলেন তো ভাই? হ্যাঁ? মাজাকিরু অর্থ কি হবে ভাই? মাজাকিরু, মাজা এটা মাজাকি ইয়ে না, উপদেশ না, মাস মাস মাযকুরু মানে জাকারা ইয়াজকুরু, এটা হচ্ছে জিকির স্মরণ করা, করা। কি করা, হ্যাঁ, স্মরণ করা বা জিকির করা। জি জি জি, জিকির করা স্থান বা কাল। হ্যাঁ, জিকির করার সকল স্থান বা সকল কাল। হ্যাঁ, জিকির করার মানে সকল মসজিদ গুলো বোঝাবে, অথবা আপনার সকল জিকির করার সকল সময়কে বোঝাচ্ছে। ঠিক আছে, আপনার এক্ষেত্রে যখন আপনি হ্যাঁ বলেন, কে বলছেন ভাই? হ্যাঁ, কে বলছেন বলেন ভাই? আব্দুল হাই ভাই বলেন ভাই। হ্যাঁ ভাই বলেন। জমাতে, জমা, সকল। হ্যাঁ, মাজাকিরু। হ্যাঁ, আর যে আইন কালেমায় জের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইন কালেমে তো জের হবে, অলওয়েজ অলওয়েজ জের হবে। এই যে নাসিরুন নাকি না, মা না, মানাসিরু, মানাসিরু, ওটা হবে মানাসিরু, মানাসিরু। ওটা নিয়ে কোনো পরিবর্তন হবে না, অলওয়েজ মানাসিরু। আর ওই যে মাজাকিরু, ওয়াহেদের সময় মাজারিবু,
ওয়াহিদের সময় ওয়াহিদের সময় আইন কালিমাতে যদি আপনার না, পেশ স্যার। হয়, মানুসারুন মানুসরুন ওয়াহিদের সময়, হ্যাঁ হ্যাঁ, ওয়াহিদের সময় যদি আইন কালিমাতে পেশ হয় তাহলে আপনি জবর দিয়ে রিপ্লেস করবেন। আর যদি জের অথবা জবর থাকে তাহলে অবশ্যই আপনি জের অথবা জবরই রাখবেন। জমাতে আইন কালেমায় জমাতে জের কি জমাতে এখানে সবসময় ইয়ে জের, আছে জের আছে সবসময় জের, সবসময় জের, সবসময় জের। তাহলে জমা নিয়ে কোনো মানসেরুন পরিবর্তনের জায়গা নাই, মানসেরু সবসময় জের হবে। মানসেরু হবে মানাসির, মানাসিরু মানাসিরু জি জি মানাসিরু জের হবে, মানাসিরু, মাদারিবু, হ্যাঁ, মাফাইলু, হ্যাঁ, তারপরে আর জমার পরে একটা যদি আলিফ আপনি আসবে ফাতা ভাই হবেন, জমার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মানাসিরু একটা আলিফ আসবে, মানাসিরু, হ্যাঁ, মানাসিরু, মানাসিরু মাদারিবু এরকম আসলে আসবে। আর বুঝতে পারছেন ভাই? লাস্টে কিন্তু একটা পেশ। জের, হ্যাঁ, লাস্টে আপনার জমার ক্ষেত্রে একটা পেজ হবে, দুই পেজ না, এক পেজ আসবে। ঠিক আছে? মাদারিবু মানাসিরু মাফাতিহ এরকম হবে আর কি। ঠিক ওকে, আছে। আমাদের এই জিনিসটাই প্র্যাকটিস করতে হবে। আপনারা মিনিমাম 10টা মাসদার দিয়ে এই যে আপনার ইসমে ফাইল, ইসমে মাফউল এবং ইসমে জরফ, মূলত আগে জরফের প্র্যাকটিস করবেন। যখন আপনার মনে করেন মাদারিবু যখন আসবে তখন আপনার জন্য চিন্তা না করতে হয় এই মাদারিবু এটা কোথা থেকে আসলো। ঠিক আছে, মাদারিবু বলার সাথে সাথে যেন আপনি বুঝতে পারেন, ও আচ্ছা এটা হচ্ছে জড়বা থেকে আসছে, মারার সকল স্থান বা মারার সকল আপনার কালের কথা বলা হচ্ছে, মারার সকল স্থান বা মারার সকল কাল। অথবা আপনি যখন বলতেছেন যে মাজাকিরু, এটা জিকির করার সকল স্থান বা জিকির করার সকল কালকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা যেন আপনার এই প্যাটার্নে বা এই ওজনে আসার সাথে সাথে আপনি বুঝে ফেলতে পারেন। এটাই হচ্ছে মূলত উপজীব্য আমাদের এইটা প্র্যাকটিস করা। না হলে এই এত ছোট পড়ার জন্য আলাদা করে ক্লাসে আনার কোনো উদ্দেশ্য ছিল না। এটা আমরা ভুলে যাই, আমাদের প্রিভিয়াস ব্যাচের এই জায়গায় এসে অনেক অনেক দুর্বলতা রয়ে গেছে। এর জন্য আমরা একটু আরো স্লো যাচ্ছি। আমরা করেছিলাম কি একদিনে ফাইল, মাফউল এবং জরফ পড়িয়ে দিয়েছিল আমাদের শায়েখরা, ফলে আমরা হচ্ছে যে ওই যে পেশারে এখান থেকে আসলে ধরে গিয়েছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে না, এই জায়গাটা আরো একটু যদি স্লো যাই তা আপনারা একটু আয়ত্ত করতে করতে আগাবেন। আর আসলে আমরা তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, মানে দিন দুনিয়ার অনেক কাজ আমাদের থাকে, সেগুলো সামলিয়ে আসলে মানে আমাদের যখন একটু করে পড়াশোনা করি, তো সেগুলো আসলে আমাদের বুনিয়াদ হিসেবে, গাঁথনি হিসেবে তুলতে একটু সময় লাগে। তো আলহামদুলিল্লাহ আজকের আয়োজন এ পর্যন্তই। আশা করছি একটু প্র্যাকটিস করবেন, যাতে করে আজকে তো আমাদের হচ্ছে যে সোমবার গেল, বুধবারে হচ্ছে যে আমরা এই যে এই প্র্যাকটিস গুলো করে আসবেন। আমাদের বুধবারে যদি কোনো শায়েক উপস্থিত করতে পারি, আমি ওনাদের সাথে কথা বলবো, তাহলে বুধবারে আমাদের ইসমে আলাতে যাব। আদারওয়াইজ আমাদের যদি শায়েকরা উপস্থিত না হন তাহলে আমরা মাদি, মুদারে, আমর, নাহি এবং ইসমে ফাইল, ইসমে মাহফুল, ইসমে জরফ এই পর্যন্ত হচ্ছে প্র্যাকটিস করতে থাকবো। আর যদি কোনো শায়েককে পাই, শায়েকদের আসলে অ্যাভেলেবিলিটি পাওয়াটা একটু কঠিন হচ্ছে, তো যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে আলাতে চলে যাবো। আদারওয়াইজ আমরা প্র্যাকটিস করতে থাকবো, কারণ আমাদের আছেই হচ্ছে আলা এবং তাবদিল, আমাদের পুরো আয়োজনের এতটুকুই বাকি আছে। যে আলহামদুলিল্লাহ আমার কথা এই পর্যন্ত শেষ করলাম। আপনাদের আর কারোর কোনো কথা থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আজকের আয়োজন এখানে শেষ করতে যাচ্ছি। সবাই বুঝেছেন কিনা ভাইজান? ইসমে জি জরফটা সবাই আলহামদুলিল্লাহ বুঝেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ জি ইনশাআল্লাহ বুঝতে পারছি। জাযাকুমুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, তাহলে ইসমে ফাইল, ইসমে মাফউল এবং জরফের প্রতি আপনাদের একটু সুদৃষ্টি কামনা করছি এবং সুন্দর করে একটু প্র্যাকটিস করেন, যাতে করে এই জিনিসগুলা যে কোনো জায়গায় কোরআনের বুকে কিন্তু অনেক জায়গায় পাবেন এবং ধীরে ধীরে কোরআন আমাদের কাছে জীবন্ত হয়ে উঠবে, যে উদ্দেশ্য নিয়ে গত 6 মাস বা 8 মাস ধরে আপনারা প্র্যাকটিস করে চলেছেন। আমি শেষবারের মতন বলতে চাই যে এই জায়গায় এসে কেউ যেন মানে তালহারা বা পাল ছাড়া না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সকলকে সালাম জানাচ্ছি। আজকের মতন আয়োজন এখানে শেষ করতে যাচ্ছি। আশা করছি মহিলারাও যারা যেখানে যদি কোনো সমস্যা থাকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিন। আশা করছি আজকের আয়োজনে কারোর কোনো সমস্যা নাই। আজকে এখানে শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন। আগামী পরশু দিনের আয়োজনে যদি কোনো সাহেবকে আমি ম্যানেজ করতে পারি তাহলে আগে থেকে মেসেজ দিব, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। আর যদি আমি রেগুলার মেসেজ দিই তাহলে বুঝবেন যে ওটা প্র্যাকটিস ক্লাস হবে। আর প্র্যাকটিস ক্লাস গুলোতেও আপনি বুঝতেছেন যে আমাদের সর্বাত্মক ভাবে লেগে থাকার কতটা প্রয়োজন, এবং সার্বিকভাবে লেগে থাকলে আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন যে কোরআনের অনেক অনেক জায়গা থেকে আপনার কাছে জীবন্ত হওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ, সকলে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।